যদি আপনি আর আমি দুনিয়ার জমিন আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব করা শুরু করিয়া যদি আল্লাহর কুদরতর কদম সজদা দেই, আবার আল্লাহর ইবাদত বন্দেগী যদি প্রতিটা মুসলমানের জমিনের মধ্যে করিলায়, রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের মধ্যে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ। নবী আপনি জানাইয়া দেখো, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার প্রতিটা মানব জাতির আমি আল্লাহ সম্বোধন করিয়া হইয়া দিয়ার পৃথিবীর জমিনে যত পুরুষ আর মহিলা হলে আমি আল্লাহর নেক আমাল করবা, আমি আল্লাহর বালা কর্ম হল জমিনের মধ্যে করিয়া যাইবা। চাহে নামাজ হোক, পূজা হোক, সাদাকাত হোক, যে কোনো ভালো কর্ম যত মুসলমান পুরুষ আর মহিলা জমিনে করবা, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওদেরকে জান্নাত ঢুকাইয়া দিমু। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে মানুষে যখন ভালো কর্ম করে রে ভাই, আল্লাহর আরশে আযীম পর্যন্ত খুশ হয়ে যায়। আল্লাহ লগে লগে রহমতের ফেরেশতা করে সম্বোধন করিয়া ও রহমতের ফেরেশতা হল, তোমরা আমি আল্লাহ তখন মানব জাতি জমিন মাটি দ্বারা বানাইলাম, মাটি দ্বারা সৃষ্টি করলাম, ও সবাই খানো তোমরা জমিন বাধা দিলাই কইলাই মানব জাতি ফিতনা করবা, মানুষে খাটাখাটি করবা, হানাহানি করবা, মারামারি জমিনের মধ্যে করবা। আজকে একটা বার্তা তোমরা খান কুলিয়া শুনো চাইন, সব কুলিয়া একটা বার্তা তোমরা দেখো চাইন, আমার গোলাম এত সুন্দর করে মাথার মধ্যে টুপি লাগাইয়া, নবীর সুন্নতি লেবাস লাগাইয়া, সুন্নতি আতর লাগাইয়া, আমার গোলামে যখন আমার কুদরতর কদমের মধ্যে মাথা নত করিয়া যখন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা হইয়া ডাকদের, আমি আল্লাহর আরশে আযীম পর্যন্ত আমার গোলামের প্রতি খুশ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতা ফরমায়, আল্লাহ তোমার গোলামে যখন তোমার কুদরতের কদমের মধ্যে মাথা নত করে সিজদা দিলাই রে দয়াল, ও সবাই খানো দেখি তুমি আল্লাহ আর ধৈর্য ধরিয়া সহ্য করতে পারো না, তোমার গোলামের জবাব খানটা তুমি বড় জলদি করে দেও রে দয়াল। আল্লাহ ও সবাই খানো জবাব দেই নে, হে রহমতের ফেরেশতা হল, আমি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হল জমিন বানাইলাম, কত মানুষে আমি আল্লাহর কুদরতের কদম সম্মানিত মাতারে নত না করিয়া সিজদা না দিয়া কত মখলুকাতরে সিজদা করের, কত মানব জাতি গাছ বৃক্ষ তরুলতা পাতার সামনা খানো মাথা নত করের, কিন্তু একদল মানব জাতির আমি আল্লাহ জমিন হেদায়ত দিলাম, একদল মানব সভ্যতারে আমি আল্লাহ সম্মানিত জাতি বানাইলাম। এরা আজকে রাত্রে 2:30 বাজুক আর 2টা বাজুক আর 3টা বাজুক আর 4টা বাজুক, যত গরমের দিন হোক আর যত ঠান্ডার দিন হোক, আমার গোলামে আমার একটা বার ফাউরে না। ও ঠান্ডার মৌসুমে যখন গোলামে ঠান্ডা পানি দিয়ে অদু করে আমারে খুশ করার লাগিয়া, আমার রাজি করার লাগিয়া, আমি আল্লাহ আরশে আযীম তাকে সহ্য করতে পারি না, আমার রহমতে বন্দার প্রতি জুস মারি দে। সুবহানাল্লাহ। বন্দায় যখন কুদরতের কদমের মধ্যে বইয়া সিজদা দিলাই রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, গোলামে দুই সিজদার মাঝখানে বইয়া যখন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি কইয়া যখন দোয়া করে, আল্লাহ লগে লগে ফরমাইন, দে গোলাম আমি আল্লাহ জানি তুমি সারাটা দিন দেখি গুনাহ করলাই, কত নাফরমানি করলাই, আমি আল্লাহ জানি কত নিমক আর আমি করি, আইজ আমার কুদরতের কদম সিজদা দিয়া তুমি গোলামে আমার ডাক ধরায়, আমি আল্লাহ তোমার নামাজ শেষ হইবার আগে তোমার যত গুনাহ তুমি জমিনে ফসলায়, আমি আল্লাহ তোমার গুনারে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। বড় লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله। বন্দায়
যখন 2 নম্বর অপশন কি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি হইয়া যখন দোয়া করে রে ভাই বন্দায় আল্লাহর সামনে খানো মাথা নত করিয়া ফরমায় আল্লাহ পৃথিবীর জমিনে যত মানুষে হিংসা করুক যত মানুষে আমার প্রতি ঘৃণা করুক না কেন তুমি রহমানে যখন আমারে মায়া করবায় তুমি যখন দয়া করবায় আল্লাহ তোমার রহমতের কুলখানো যখন তুমি আল্লাহ আমি গোলাম রে জায়গা দিবাই পৃথিবীর সারা মানুষে হিংসা করিয়া কোনো কিছু করতে পারতো না হৌটি কিনা তাই সারাটা দিন দেখি তোমার নাফরমানি করিয়া তোমার নিমকারামি করিয়া আমি গোলামে তোমার কুদরত খানে এত সম্মানিত মাতার কপাল খান্তা লাগাইয়া আমি গোলামে তোমার সামনা খানো সইদা দিয়া দে দয়াল তুমি মাহবুদে যদি আমি গোলাম রে তোমার রহমতের কুলো জায়গা না দেও আল্লাহ পৃথিবীর কোনো মানুষে তার রহমতের কুলো জায়গা দিত না হৌটি কিনা আল্লাহ লগে লগে ফরমান রে গোলাম আমি গোলামি আল্লাহ বুঝবাই আর তুমি আমার রহমতের আশা খান্তা জমিন খটায় আমি আল্লাহ আমার রহমতের কুলখানো তুমি গোলাম রে জায়গা দিলাম তুমি বন্দায় কোনো চিন্তা করিও না সুবহানাল্লাহ 3 নম্বরে যখন আপনি দোয়া করো আফিনি আল্লাহ আপনি আমার সুস্থতা দান করো আমার শরীরের মধ্যে তনুতনার মধ্যে বরকত দাও যদি আপনি আমার সুস্থতা না দেও রে দয়াল আল্লাহ কত প্যারালাইসিসে মারা মানুষে আফসোস করে জুমার নামাজও যাইবার লাগিয়া কত প্যারালাইসিসে মারা মানুষের চেষ্টা করে নামাজের মধ্যে যাইতে করিয়া কত আফসোস করে আল্লাহ আমার যদি প্যারালাইসিসে মারিয়া ভাও খান্তা বন্ধ করো হাত খান্তা যদি বন্ধ করিলাও রে দয়াল আমার মতো গুনাহগার গোলামে তোমার কুদরতের কদম মসজিদ গিয়া তো সজ্জা দিতে পারতাম না আল্লাহ তোমার কুদরতের কদম সজ্জা ধরি তোমার কাছে খান্দিয়ার আপনি আল্লাহ আমার সিহতে আফিয়ত দান করো সুস্থতা খান্তা দান করো আল্লাহ লগে লগে ফরমান দে গোলাম আমি আল্লাহ জানি তোমার সিহতে আফিয়ত দিলে জমিন তোমার সুস্থতা খান্তা আমি আল্লাহ দিলে তুমি গোলামে আমি আল্লাহর কুদরতের কদম বেশি করে সইতা করবায় তাই আমি আল্লাহ তোমার সিহতে আফিয়ত দান করলাম সুবহানাল্লাহ 4 নম্বরে বান্দা যখন দোয়া করে ওয়াহদিনী আল্লাহ আপনি আমাকে হেদায়েত দান করেন দুনিয়ার জমিনে কত ওয়াজ শুনলাম কত নসিহত শুনলাম আমি তো গুনাহ করা বাদ দেই না জমিনে কত তাফসীর শুনলাম আমি তো জমিনে গুনাহ করা বাদ দেই না জমিনে কত মাসলা মাসাইল শুনলাম এরপরেও তোমার গুনাহ থাকি আমার নফসে আমারে ফিরাইতে পারে না রে দয়াল আইজ তোমার কুদরতের কদম সজ্জা করিয়া তোমার কাছে দোয়া করি আর আপনি আল্লাহ আমারে জমিন খানো হেদায়েত দান করো আল্লাহর কসম খাইয়া খইয়া দে মানুষ একটাবার যখন সজ্জা করিয়া তোমার মতো গোলামে ডাক দিবাই আল্লাহ তোমারে তার হেদায়েত প্রাপ্ত মানুষের লিস্টের মধ্যে তোমার নাম ওখার অন্তর্ভুক্ত করাইয়া দে সুবহানাল্লাহ 5 নম্বরে যখন 2টা সজদার মাঝখানে হইয়া তুমি ওয়ারযুকনি হইয়া তুমি যখন দোয়া করবাই রে গোলাম আল্লাহ লগে লগে দিকাইবারে গোলাম কোন কারণে তুমি নিজে করলা কি আমার কাছে দোয়া করতায় গোলামে জবাব দিব আল্লাহ যদি হালাল তরিকায় রিজিক আমার পেটের মধ্যে না ঢুকাই হালাল মালটা যদি আমি জমিনের মধ্যে ইন্তজাম না করি হালাল রিজিকটা যদি জমিনের মধ্যে ইনকাম আমি না করি আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন মুসলমানে যদি এক লুকমা পরিমাণ হারাম জমিন খাইলায় এগুর 40 দিন পর্যন্ত কোন নেক ইবাদত এগুর নেক দোয়া আল্লাহ কোনদিন কবুল করেন না নাউযুবিল্লাহ ওগো আল্লাহ তোমার হাবিবের হাদিস খানটা আমি পালন করতে গিয়া আমি গোলামে তোমার কাছে দোয়া করি আর আপনি আমারে সম্মানিত রিজিক দান করো আপনি আমারে হালাল রিজিক জমিনের মধ্যে ব্যবস্থা করিয়া দেও যাহাতে ওই হালাল রিজিক ওয়ালা ইবাদত দিয়ে হালাল রিজিক দিয়ে ইবাদত করতাম পারি আর ওই ইবাদতের মধ্যে মজা ফায়দা হয় সুবহানাল্লাহ নতুবা যদি কোনো মুসলমানে আল্লাহর গোলামি করা বাদ দিলায় আল্লাহর ইবাদত করা জমিনের মধ্যে বাদ দিলায় রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল জমিনে কত মাখলুকাত হল জমিনের মধ্যে আছে এরারে আল্লাহর ইবাদত করলে আল্লাহ জমিনে খানি দে না করলে আল্লাহ খানি দে না
কিন্তু একমাত্র মানব জাতি আছে ওরা যখন আল্লাহর গোলামি জমিনও বাদ দিলায়, আল্লাহর ইবাদত করা যখন জমিনের মধ্যে বাদ দিলায়, আল্লাহ এরারে রিজেক দিয়া কোনোদিন মারে না। হও ঠিক কিনা? যদি কোনো মুসলমানে নামাজ না পড়ে তার লাগি আল্লাহ জাহান্নাম বানাইয়া রাখছে, কোনো মানুষে যদি তিলাওয়াত না করে তার লাগিও আল্লাহ জাহান্নাম বানাইয়া রাখছে, কোনো মানুষে যদি কোনো মানুষের জমিন কষ্ট দিলায়, দিল দ্বারা যদি কোনো মানুষে আঘাত দিলায়, আল্লাহর কসম খাইয়া খুইয়া হাতুরার মানুষের হক মারিয়া খাইয়া মানুষের দিলের মধ্যে কষ্ট দিয়া যদি আল্লাহর খানায় কাবার খিলাফত ধরিয়াও যদি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক খুইয়া তোমার মতো মুসলমানে খান্দ, আল্লাহর কসম খাইয়া খুইয়ার যত সময় পর্যন্ত মানুষের হক তুমি ঘুরাইয়া দিছ না, যে মানুষের জমিন দিলর লাগা কষ্ট দিছলা এই মানুষের যত সময় তুমি মাফ চাইছ না, আল্লাহর খানায় কাবার ধরিয়া খান্দার পরেও আল্লাহ তোমার কোনোদিন মাফ দিত না। এখন আউযু বিল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন বলেন লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা জিন্নাতের বিশাল এক জমাত আর ইনসানের বিশাল এক জমাতের হাতের মধ্যে শিকল লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আমি আল্লাহ কুকুরের মতো টানি টানি জাহান্নামে নিক্ষেপ করমু। নাউযু বিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কেন মানব জাতির হাতের মধ্যে শিকল লাগাইয়া পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আল্লাহ কেন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা? নবী বলেন তিনটা গুনার কারণে, তিনটা জিনিসের হেফাজত যখন মানুষে জমিন করতো নাই, ও তিনটা জিনিস দিয়া যখন মানুষে জমিনের মধ্যে গুনাহ করব, ও গুনার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামও দিব। নাউযু বিল্লাহ। মিনাল জিন্নি ওয়াল ইনস বহু বছর ইউজ করছেন এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে খ্রিস্টান বৌদ্ধ জৈন ইহুদি নাসারা যারাই জমিনে বসবাস করতেছে ওনাদেরকেও কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামে দিবা। মানে মানব জাতি যখন এক খ্রিস্টান আর ইহুদি নাসারার বেশভূষণ পালন করব, এক মুসলমানের ছেলে এবং মেয়ে যখন ইহুদি খ্রিস্টানের আদর্শিত হইব, আদর্শে বাস্তবায়ন করিয়া খ্রিস্টান ইহুদি নাসারার রূপ রূপান্তর যখন তার শরীরে ইউজ করব, এই গুনার কারণে কিয়ামতের দিন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জাতীয় মানব জাতির জাহান্নামে দিবা। দূরে হই নাউযু বিল্লাহ। আমরা আদর্শ কিলা মুসলমানের ফুয়ার নাম আব্দুর রহমান, ডাটা বাফর নাম আব্দুস সত্তার, ফুয়ার নাম সুফিয়ান আহমদ, বাবার নাম আব্দুর রহমান। এইভাবে মুসলমান নাম পাইবা। মুখর ব্যবহার, অন্তরের হিংসা আর তার আখলাকগুলো আপনি দেখবা যেটা ইসলাম আর মুসলমানের লগে কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা ভাই? ওর দুই তিনজনে হইলে বাকিগুলোর মনে হয় ঠিক হলানি। হ্যাঁ, মুসলমানের ফুয়ায় হেডফোন লাগাইয়া গান শুনে। রব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। এক নম্বর দিল আমি আল্লাহ ওদেরকে একটা অন্তর দিয়েছিলাম, কলব দিয়েছিলাম, একটা গোশতের টুকরা দিয়েছিলাম রে ভাই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষের শরীরের মধ্যে আমি আল্লাহ এমন একটা গোশতের টুকরা দিয়া দিলাম, ওই গোশতের টুকরাটা যদি গুনাহ থেকে পাক হয়ে যদি আল্লাহ ওয়ালা জিকির ওয়ালা যদি হয়ে যায়, ওর গোটা শরীরটা আল্লাহ পবিত্র রাখবা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ আমার ইনসান জাতিরে জিন্নাত জাতিরে একটা কলবের টুকরা দিয়েছিলাম। বন্দায় যখন গুনাহ করতে করতে অন্তরের মধ্যে সালি ফেলাই দিব রে ভাই,
গুনাহ করতে করতে যখন অন্তরের মধ্যে মজা পয়দা করি লাইব হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে যখন যুব সমাজে তার অন্তরের মধ্যে মজা পয়দা করব অবৈধ নারী জাতির লগে ফোনের মধ্যে মাতিয়া মেসেঞ্জারের মধ্যে মাতিয়া হোয়াটসঅ্যাপের মধ্যে মাতিয়া যখন মজা পয়দা করব আমি আল্লাহ হইয়ার ও জাতীয় অন্তরের গুনাহ করনেওয়ালা যুবক আর যুবতী রে আমি আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামে দিমু নাউযু বিল্লাহ। যুব সমাজে ঘুম থেকে উঠিয়া আগে মোবাইলের ডাটা অন করে গার্লফ্রেন্ডে SMS দিলনি, বইনে ডাটা অন করে বয়ফ্রেন্ডে SMS দিলনি, ওলা নানি। অথচ ঘুম থেকে উঠিয়া যুবকে আগে পড়িত আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। সুন্দর করিয়া দুই ইস্তিনজা করিয়া ফজরের ওয়াক্ত মুয়াজ্জিনে আযান দিতরা রে ভাই। মোবাইলের ডাটা অন না করিয়া মেসেঞ্জারের মধ্যে SMS না দিয়া ফজরের জামাত যখন তুমি যাইবাই আল্লাহ তোমার সমস্ত জিন্দেগির গুনাহে মাফ দিবা। সুবহানাল্লাহ। এখন আমরা ঘুম থেকে উঠিয়া ডাটা অন করিয়া আমার রিলেশনশিপর যেই নাচ হয় তানে আগে ফজাও খুঁজার হাই হেই হন তাকি অপার তাকি হইতরা বলো আমার জামাই। হ্যাঁ ইকানো ঠিক নি হাসাও তো। এর বাদে কিতাব উড়ে গুড মর্নিং হেই হন তাকি জবাব দিঠা গুড মর্নিং টু না থ্রি, টু না থ্রি ভাই। হ্যাঁ মতলব কিতা আপনারও সকালটা শুভ হোক, ভালো হোক। অথচ দু জাহানের নবী বলেন আপনি কোন মুসলমানকে দেখার সাথে সাথে আপনি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ যেন তোমার প্রতি শান্তি বর্ষিত করে, রহমত বর্ষিত করে। ওই মানুষটা যখন তোমার সালামটা শুনবো রে ভাই, সালামটা কবুল করিয়াও যখন কইব ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার প্রতিও শান্তি বর্ষিত করুক, আল্লাহ তোমার প্রতিও রহমত বর্ষিত করুক। দু জাহানের নবী বলেন কে জানে ও দোয়াটাও যদি কবুল হয়ে যায় আল্লাহ তোমার দুনিয়া আখিরাতে কামিয়াব করিয়া দিবা। সুবহানাল্লাহ। আমরা সালাম দেইনি, ওই সালাম দেব খানো জানোইনি যেন শরীয়তে কর সালাম দেওয়া হারামও সালাম দেওয়া হয়। মানে আমার উপযুক্ত যুব সমাজে কলেজ ইউনিভার্সিটিত গেলে আটা ময়দা মূর্খর বিছিনা বিট লাগাইল আফামনি করে আগে সালাম দেন যেন শরীয়তে ইন চূড়ান্ত পর্যায়ে সালাম দেওয়া হারাম করছে। এক বেগানা পুরুষে একজন বেগানা নারীরে সালাম দেওয়া হালাল না হারাম? আসতে হইলা কেনে হেরা হইতা না, কারণ তারা ডিপার্টমেন্ট তো ওইটা। সালাম হালাল না হারাম? হারাম। বলে না হুজুর আমার ক্লাসমেট। জি না, এই ক্লাসমেট না, এই তোমার জন্য মূর্খি। তুমি যুবকের জন্য এই মূর্খি। মূর্খি দেখলে কেউ মায়া করে না, দাপট মারি জব করে খাইবার চেষ্টা করে, ঠিক কিনা ভাই? এর লাগি শরীয়তে কর তুমি ঘুম থেকে উঠিয়া হাই হেলো না হইয়া, গুড ইভিনিং গুড মর্নিং না হইয়া, এক মুসলমানে আর এক মুসলমান রে, তোমার মা রে, তোমার বাবা রে, তোমার বাইরে খো আসসালামু আলাইকুম ইলা না বলে সালাম আলাইকুম। এরে আপনি বালা আসনি, সালাম আলাইকুম। খোয়ে বালা আসনি, আবার টাটা হটা মরিয়া ঘুরা। হ্যাঁ মাথলা নানি সালাম দেন আসসালামু আলাইকুম, আরো লম্বা দিতা ও রহমতুল্লাহ, আরো লম্বা দিতা ও বারাকাত। ইনই সালাম আলাইকুম সালাম আলাইকুম তার শব্দ আছে নি ভাই? নাই। এই জন্য সালাম আপনি জেসা খানো দিতা না শরীয়তে খর উপযুক্ত পুরুষ হলে 14 জন নারী দ্বারারে বিবাহ করা জায়েজ আছে, জায়েজ নাই হারাম। তোমার মা, তোমার আপন বোন, তোমার আপন বাগনি, তোমার শাশি, তোমার খালা, তোমার মামি, এরারে সালাম দিতে পারবা। এরারে বিয়া করা হালাল না হারাম? মাতো না খেনে আপন শাসার করার উপযুক্ত হইলে তানে সালাম দেওয়া নাই। একদম বাফর আপন বাই টান ফুরিয়ে এই যখন বালিকা হয়ে দিবা, বিয়ার উপযুক্ত হয়ে দিবা, আপনি উপযুক্ত হয়ে গেছেন, থানে আর সালাম দেওয়া নাই। মাত বুঝা গেছে নি? বুঝছেন নি? খেনে দিতা না। নবীজি ফরমাইন সালাম হইল শান্তি, সালাম হইল রহমত, সালাম হইয়া থাকলো দোয়া। সালামে মানুষের মহব্বত ফয়দা করে রে ভাই। একজন মানুষের লগে যদি আপনার দুশ্মনী থাকে ও আমল খাল জমিনে তুমি করিয়া দেখিও রে ভাই। কোনো মানুষের লগে তোমার দুশ্মনী যদি হয়ে যায়, মানুষটারে তোমার আফুসে আনতে পারো না, এক লাগাতার সওয়াবের নিয়তে 30 দিন তুমি সালাম দিয়া দেখিও। আল্লাহ সালামর উসিলায় দুইজনের মাঝখানের দুশ্মনী ফাউড়াইয়া আল্লাহ তোমারে বন্ধুত্ব ফয়দা করিয়া দিবা। সুবহানাল্লাহ।
তবে যুবক সকলরে কইয়ার না হিনো গিয়া 30 দিন সালাম দিতায় হিনর গোপনায় মানে রিলেশনশিপর গোপনায় যেমন তোমার হাসা গুসা বাঙ্গাইয়া গুসা বাঙ্গেন না ও ডেইলি সোয়াবর নিয়তে সালাম দেও তাই নো আলাইকুম আসসালাম কইতরা মুফাসসিনে কেরাম হলে ফরমাই ও সালাম 30 দিন দিও সোয়াবর নিয়তে আল্লাহ দুশমনী ফাওরাইয়া বন্ধুত্ব পয়দা করিয়া দিবা আওয়াজ দিয়া কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর লাগি উপযুক্ত বনিনতেও আফন চাচার গরর বাই ফুফুর গরর বাই মামুর গরর বাই এরারে সালাম দেওয়া নাই ক্লাসও গিয়া ক্লাস মিট হলে কলেজ ইউনিভার্সিটিত গিয়া সালাম দেওয়া নাই হ্যাঁ তে সামনে আই গেছে সালাম না প্রয়োজনে যদি ক্লাস মিট হল কলেজও আই যায় 2-1 মাস গোসাগোসি হইয়া বোয়া নাই যদিও বর্তমান বাংলাদেশ ভারত তো বালাখরি মহিলা কলেজও পাওয়া যায় না মহিলা স্কুলও পাওয়া যায় না এর লাগে যদি না থাকে ক্লাস করতা তবে আপনি আপনার ইস্তেগফার করিয়া নফসের হেফাজত করতা তো আল্লাহ বলেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা অন্তরের গুনার কারণে একজন নারীর দ্বারা বইয়া যখন নারীর কাছে তুমি দুর্বল হইবাই জিনার গুনাত লিপ্ত হই যাবাই তখন নফসে কিয়ামতের দিন আপনার জাহান্নাম থেকে বাঁচাইতে পারতো না হুকুম আউযুবিল্লাহ মাত বুঝা যাচ্ছে তো ভাই ক্লিয়ার বুঝা যান এর লাগি আমরা কল্প অন্তর দিয়া মুদাফাইতাম তিলাওয়াতর অন্তর মুদাফাইতা করতাম নামাজত অন্তর মুদাফাইতা করতাম নসিহতত অন্তর মুদাফাইতা করতাম জিকিরত অন্তর মুদাফাইতা করতাম ভালো কর্মর যেদিন অন্তর ভালো কর্মর মুদাফাইতা করমু তিলাওয়াতর মুদাফাইতা করমু ইনশাআল্লাহুল আযীম ওই দিন জান্নাতে যাইতে আমরা কষ্ট হইতো না কও সুবহানাল্লাহ আর দূরে করি কই সুবহানাল্লাহ লাগি অন্তর দিয়ে আপনি গান শুনতা না এই যে যুব সমাজ যখন রাত্রে ঘুমাইতে সময় হেডফোন লাগাইয়া গান শুনো ওই নারী মাঝে মাঝে প্রায় যুব সমাজ মাঝে মাঝে নাই এখন প্রতিটা মানুষের ঘরে সিনেমা হল আছে না মোবাইল হয় না এলডি তোমার কম্পিউটার পাইবা ল্যাপটপ পাইবা ইনো বইয়া ফিল্ম দেখরা নাচ দেখরা লজ্জাও নাইনি বাপে আছে আর বইয়া নাচ দেখরায় দারো ফুড়ি বোয়ার ফুয়া বোয়ার তোমার ওয়াইফ বোয়ার এর চেয়ে আরো বইয়া দেন আপনারা নাটক দেখরা এই যে ভারতের বাংলাদেশ ও সিলেটের জমিন যত কুলাঙ্গার হলে নবীর সুন্নতি লেবাস লাগাইয়া নবীর সুন্নতি দাড়ি লাগাইয়া নবীর সুন্নতি টকি লাগাইয়া মুসলমান নামক কুলাঙ্গার হলে নাটক বানাইতরা আজ পর্যন্ত কোনো মুসলমানের প্রতিবাদ করতে দেখলাম না ঠিক কিনা ভাই আওয়াজ দিয়া হোক ঠিক কিনা তাহলে কেন আমরা নবীর সুন্নতি লেবাস লাগাই যেতে নাটক বানাই সুতরার ডাল লইতে বাইরেবার দরকার নাই একবার লাগাইয়া দিলাই থায় আর জিকার করতে কেমন লাগে মাতে গুসা হরছেন নি ও যে ছোট ছোট যুব সমাজে বালা করি আবু ইস্তিনজা করা জানে না ডেলা ব্যবহার করা জানে না বালা করি অজু করা পর্যন্ত যুব সমাজে জানে না রে ভাই মগর যুব সমাজে 4G মোবাইল লইয়া 5G মোবাইল লাগাইয়া ছোট ছোট ব্লগ ভিডিও বানাইয়া কত নৌনার কত নাফরমানি জমিন ফরের হে যুবক তোমার কি জানা নাই ও ব্লগ ভিডিওটা বানাইতে সময় যদি মালাকুল মউতে তোমার মতো মানুষরে দাফট মারিলায় আল্লাহর কসম খাইয়া কইয়ার গোটা ছিল তোর আলিম হকলেও যদি তোমার কবরের দ্বারা গিয়া দোয়া করেন আল্লাহ আলিম হকলের দোয়াটারে যদি কবুল না করে রে ভাই আল্লাহ তোমারে জাহান্নাম থেকে ছাড়িয়া দিত না আউযুবিল্লাহ কারণ মালাকুল মউত 24টা ঘন্টা তোমার আমার লগে আসেন রে ভাই কবরের রোজ আপনার আমার 70 বার ডাকের আমি আন্দার ঘর আমি কিড়া বাকুড়ার ঘর ও কবরে তোমার আমার রোজানা 70 বার ডাকের তোমার মতো যুবকে শার্ট লাগাইয়া প্যান্ট লাগাইয়া নবীর সুন্নতি দাঁড়িয়ে বিকৃত তুমি করিয়া যখন ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপগুলা জমিনে তুমি মারারায় আরে যুবক তোমার কি জানা নাই তোমার মতো কত যুবক বাড়িঘর ছাড়িয়া বিদেশের জমিনে যায় আইতে সময় কত যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলে লাগাইয়া কত যুবকর লাশগুলা বাড়িত ঘুরাইয়া দেওয়া হয় ঠিক কিনা ইলাও তো কত যুবকর খবর পাওয়া যায় হুজুর দুবাই হসপিটালের মর্গের মধ্যে অনেক লাশ সকল পাওয়া যায় যে লাশের মার কোনো খবর নাই বাবার কোনো খবর নাই ও লাশগুলারে পরবর্তীতে সরকারে মেডিসিন মারিয়া আগুন লাগাইয়া জ্বালাইয়া ফেলায় নাউযুবিল্লাহ তোমার মতো কত যুবক সকল বাইক মারিয়া যখন সিলেটও যায় রে ভাই
পেপার পত্রিকাটা একটা বার তুমি খবর লাগাইয়া খুলিয়া দেখো, সকালবেলা বাইক লইয়া তোমার মতো কত হ্যান্ডসাম যুবক বাইক লইয়া যায়, বিকালবেলা আইতে বাইক করো খবর নাই, যুবকেরও খবর নাই। ঠিক কিনা? তোমার কি একটা বার কষ্ট লাগে না? তোমার কি ডর লাগে না রে ভাই? যে সময় এখানে মোবাইল দিয়া গান শুনো, যে সময় এখানে মোবাইল দিয়া তুমি ভিডিও বানানিত লাগো, ও সময় এখানে যদি মালাকুল মউতে তোমার আমারে দাওয়াত মারি দে রে ভাই, দুনিয়ার সারা আলিম হল দিয়াও যদি তুমি দোয়া করাও, আল্লাহর কসম খাইয়া খুয়ার, আল্লাহর কসম খাইয়া খুয়ার, দুনিয়ার কোনো মানুষের তোমারে বাঁচাইতে পারতো নাই। যে বন্ধুর খানে তুমি ভিডিও বানারায়, ওই বন্ধুয়ে তোমার কবর পর্যন্ত যাইতো নাই। যে গার্লফ্রেন্ডের কারণে তুমি গুনাহ করলাই, নাফরমানি করলাই, খতনি ওয়াকারামি করলাই, দুনিয়ার কোনো মানুষ তোমার কবর পর্যন্ত যাইতো নাই। তোমার মানুষে একাকিত্ব জীবন যাপনের লাগি আন্দার খবর দিয়া, যে কবরের মধ্যে কোনো ব্ল্যাঙ্কেট নাই, কোনো বিছানা নাই, কোনো লাইটের পর্যন্ত আলো নাই রে ভাই, ও কবর মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া তোমার আমার মতো মানুষের একাকিত্ব তুই আইব। ঠিক কিনা? এর লাগি গুনাহ না, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর গুনার মজা ফয়দা করতাম না, মজা ফয়দা করতাম তিলাওয়াত, মজা ফয়দা লইতো আল্লাহর জিকির। আর সব সময় জিকির করো যুব সমাজ ভাই, সময় থাকতে আমল করো, ইলা জবান আইব আমল করার চেষ্টা করবে, ভারতায় না। এর লাগি সময় থাকতে আমল করো, সময় থাকতে নিজরে পরিবর্তন করো, নাটক বানানি বাদ দাও। আল্লাহ কি কসম, তুমি ইন্তেকাল হইবাই, মানুষে তোমার ভিডিওগুলা তোমার ফটো লাগাইয়া মানুষে যত শেয়ার করবো, 100 বছরের জাহান্নামের রাস্তা মানুষে আগুইয়া দিব। হও নাউযুবিল্লাহ, আর দূরা করি হও নাউযুবিল্লাহ। কিতা মনে করো, আপনার ফটোর যখন মানুষের কনসার্ট লাগায়, আপনার ফটোর যখন মানুষের গানের সুর লাগায়, আপনার শেয়ার করিয়া ওখান হয়ে নানি, ও ছেলেটা আজকে জমিনও নাই, ইটান কিতা সুখসভা ভালো নেই, বরং আপনার জাহান্নামের রাস্তা একটা ক্লিয়ার করে দেওয়া হর। হও নাউযুবিল্লাহ। এর লাগি মারা যাওয়ার আগে গ্যালারি ডিলিট করো, মারা যাওয়ার আগে ফেসবুক ডিলিট করো, পার্সোনাল অ্যাকাউন্ট ডিলিট করো। কে জানে কোন দিন মালাকুল মউতে দাফট মারবো, মানুষে আমার ফেসবুক আইডি খুলিয়া যখন ফাইলিব, আমার আইডির মধ্যে অত কিছু তোয়া, আমার গ্যালারির মধ্যে অত কিছু তোয়া। আল্লাহ কি কসম, মেসা বহল হুতাইয়া খান্দাইও, মেসা বহল দি হুতাইয়া তিলাওয়াত করাইও, কিচ্ছু হার হইত না। বাত বুঝা জাননি ভাই? ও যুব সমাজ, গুনাহ ছাড়া যাইব ইনশাআল্লাহ। অন্তর কিয়র মজা ফয়দা লইত? তিলাওয়াতর মজা ফয়দা লইত, জিকিরর মজা ফয়দা লইত। নমাজ, নমাজও গিয়া উড়া তারা, পার্কও গেলে উড়া তারা নাই। মুসলমান যুবাকে মসজিদও হামাইলে উড়া তারা, খালি মেসাবে মেসাবে খালি ওলা যিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আউলা ওয়া আ'যু ওয়া জাল্লু ওয়া তাম্মু ওয়া হাম্মু ওয়া আযমু আকবার। ও হে খাড়াও রইয়া, এর আগে ফুটবারও খবর নাই, নবীর সুন্নতেরও খবর নাই। ঠিক কিনা? হ্যাঁ, আবার হে জুম্মার নমাজও পড়ে, হৌ দেহিকে হতুয়া দিল শুনছে কুম্বাই দিয়া, বলে 3 জুম্মাত না গেলে বেটি তালা হয়ে দিব। ও খালি উষ্টিয়ে ভিড়িয়ে জুম্মাত খাড়াও। হ্যাঁ, ওটা ন জুম্মা নেই। এর আগে সুন্নতে মুআক্কাদা সাইডে হাত খানো গেল, এর বাদে সুন্নতে মুআক্কাদা সাইডে হাত, আর জুম্মার খাই সালাম ফিরাইলা, পেশাবে দোয়া করতে আর হে নাই আছে আর নাই। ইতরে কোন টাটা ভোট্টায় খাতাইয়া আনলো মসজিদ, আর কোন টাটা ভোট্টায় খাতাইয়া বার করলো। এর লাগি নামাজের মজা লাগাও, অন্তর গুনার মজা না রে ভাই। এই কলব সারি ফেলাই, অন্তর জিন্দা রাখো। ওলিয়া উলিয়া একরাম, তোমার দেশের সম্পদ খানাই কাটি হুজুর রহমতুল্লাহ আলাইহি, যে মুশাহিদ বাইউমপুরি রহমতুল্লাহ আলাইহি জমিনে এত মেহনত মুজাহিদা করিয়া গরিবের জিন্দেগির থাকি আল্লাহ তানে এত দামি হলি বানাইল রে ভাই। ও মুশাহিদ বাইউমপুরি ইন্তেকাল হওয়ার বাদে কবর আল্লাহ এত নজর দেখাইয়া দিলা। আইজ 3 থেকে 4 বছর পর পর আল্লাহ জন্নতি খুশবু হল আল্লাহর বন্দার কবর থেকে প্রবাহিত করে। ঠিক কিনা? মুশাহিদ বাইউমপুরি তোমার মতো এত হ্যান্ডসাম আসলো না, এত স্মার্টও আসলো না রে ভাই। আমার হুজুরে ক্লাসও পড়াইতে বসেন জাবির হুসাইন, মুশাহিদ বাইউমপুরি বাসনের তল থেকে আরো খালা। জলসার মধ্যে যখন যাইতাম মানুষে মুশাহিদ বাইউমপুরি দেখার লাগি মানুষ পাগল হয়ে দিত রে ভাই। মুশাহিদ বাইউমপুরি মাইকর মধ্যে হয়ে যাও দুনিয়ার মানুষ,
আমার দেখার লাগি তোমরা মাইর করিও না, লড়াই তোমরা করিও না। বাসনের তল ওখান উল্টাইয়া তোমরা দেখি নাও, বাসনের তল যেমন আমি মুসাইদ বায়ু পুরিও তেমন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর বান্দারে তো ওলাওতি দিল রে ভাই। দুনিয়ার জমিন মানুষের লোকে তো খারাপ আচরণ করা দূরের কথা, ক্লাসের সময় পড়িতে সময় গরিবি জবান আল্লাহ থানে দিল। আল্লাহর বন্দায় রাস্তা বাই আটিয়া যাইতে দোকানের হেরে দিয়া যে লাইটের আলো গুলা পড়তো, আল্লাহর বন্দায় চাইলে তো লাইটের আলোর মধ্যে তিলাওয়াত করতে পারতা। মুগর ফোড়ার আগে গিয়ে দোকানের মালিকের কইতারে, মালিক আমার জাকির বেটায় আমার রাত্র 10টা পর্যন্ত আমার বাল ফোড়ালো খান্তা লেমর আলো খান্তা দিল। এরপরে আমি তো ক্লাসের ফোড়া স্মরণ করা লাগবো। তোমার দোকান থেকে দেখছি সামান্য আলোগুলা বাহিরে বার হয়, তুমি যদি ইজাজত দেও বাহির আলোর তাকে আমি কিতাব খান্তা দেখিয়া আমার সবক ইয়াদ করতাম। সুবহানাল্লাহ। কি ব্যক্তি ইন্তেকাল হওয়ার বাদে মাটি নিতা করি মানুষ পাগল। হ্যাঁ, মাটি নিতা করি মানুষ পাগল। এম কিতা মার ফেটোলা বুনিয়া আইসুননি, মার ফেটোলা বুনিয়া আইসুননি, তুমি নয়া বুনছ তুমি বনো না। তোমারে খেয়ে না করলো কোন মানুষে তোমারে বাতাতে তুমি আল্লাহর প্রেমিক বলতায় না। তা সব আমরা মন চায় জিন্দগি খাটাইয়ার দে ভাই। এর লাগি আজকে গুণা দিনার বাজার গরম হয়ে গেছে গিয়া, দিনার বাজার গরম হয়ে গেছে, গানের বাজার গরম হয়ে গেছে গিয়া। মানুষে নবীর সুন্নতরে বিকৃত করতে রায় পরিমাণ দিল কষ্ট পায় না, ঠিক কিনা? নতুবা আজ ভারত বাংলার জমিনও কুলাঙ্গার হলে নবীর সুন্নতি লেবাস লাগে নাটক বানাইবার সাহস পাইলা খানো, নবীর সুন্নতি দাড়ি লাগাইয়া ইটা নাটক বানাইবার সাহস খানো পাইলা। ইটারে ধরো না, দরিয়া ফিটিতা এখানে মাথা থেকে ফাও পর্যন্ত খালি সূত্রার ডাল লাগাও। ওই কেন ঠিক সূত্রার ডাল লাগাইতে পারতাই না নি, দরওয়াল লাগাও। ইটা দে মহল্লার হামসায়া ই মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব আসলো, ও তারে হামসায়া থেকে বার করা ঘোষণা করিয়া দেওয়ার ঠিক আসলো। বলে এই জাতীয় কুলাঙ্গার হল জমিন থেকে যখন বিদায় নিবা ইটার জনজাত কোনো মুসলমান আলিম হলাইও না। ইনশাআল্লাহ একদিন খালি ঠিক করুন না, দেখবা জীবনে ইলা কোনো বাপর ক্ষমতা হইতো নাই। নবীর সুন্নতি লেবাস লাগাইয়া, নবীর সুন্নতি দাড়ি লাগাইয়া, নবীর সুন্নতি টকি লাগাইয়া নাটক বানাইবার খাও, ঠিক কিনা? জোরে খাও, ঠিক কিনা? এখানে হইতে ডরাও খেনে খাইল কিনা খাট্টু সারিয়ে মারবো নিয়ে আইয়া। হ্যাঁ, তা বাদ দেই, তা বন্ডামি বাদ দেই। আল্লাহর প্রেমিক হইন, আল্লাহর মহব্বতর ভাগল হই। মানুষে আল্লাহ ফাইবার লাগি বেটি ছাড়িছে, গোর ছাড়িছে, আমরা সব কিছু ভাইয়াও আল্লাহরে ভাইয়াতে কি রবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনার সামনে পড়িলাম আল্লাহ তাআলা বলেন অন্তরের গুনার কারণে যত মানুষে গুনার মধ্যে দিলের মধ্যে গুনার মজা ফয়দা করবায়, যত মানুষে গুনার ময়দা খান্তা অন্তরের মধ্যে ফয়দা করবায়, ও অন্তরের গুনার কারণে আল্লাহ জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। 2 নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'য়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ ইনসান আর জিন্নাতে 2টা চোখ জমিনের মধ্যে দান করলাম। ও চোখ দিয়া বন্দায় জমিন ভালো জিনিস দেখবার লাগিয়া, চোখ দিয়া বন্দায় ভালো জিনিস জমিনের মধ্যে কেচ করার লাগিয়া আমি আল্লাহ তারে এত সুন্দর করে 2টা চোখ দান করলাম। চোখ দিয়া যখন বন্দায় গুনাহ করিয়া চোখের মধ্যে পর্দা ফেলাইব, বন্দায় যখন চোখ দিয়া না যাই জিনিসের প্রতি দৃষ্টিপাত করব, ও চোখের গুনার কারণে কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিমু। নাউযুবিল্লাহ। বাইরে ভাই তোমার মতো কত মানুষ বন্ধ আছে চোখ দিয়া জমিন দেখার মতো ক্যাপাসিটি নাই। যখন সৈতাত পরে আর হয় আল্লাহ 2টা চোখ নামক নিয়ামত যদি আপনি আমারে দিতায়, ও চোখ দিয়া তোমার নিয়ামত গুলা জমিনের সৃষ্টি গুলা দেখিয়া আল্লাহ তোমার শুকরিয়া আদায় করলাম অনেক, ঠিক কিনা? আল্লাহ তোমার 2টা চোখ তুলে চোখ দিয়া তুমি অবৈধ নারী জাতির দিকে তাকাইবার লাগি নাই, চোখ দিয়া তুমি সিনেমা হল দেখবার লাগি নাই, চোখ দিয়া তুমি সুদের ব্যবসা দেখি দেখি করবার লাগি আল্লাহ তোমারে চোখ দেয় নাই, চোখ দিয়া তোমারে আল্লাহ তোমারে হারাম ব্যবসা লিপ্ত হওয়ার লাগি তোমারে আল্লাহ চোখ দেয় নাই। আল্লাহ তোমারে সম্মানিত চোখ দিছে পুরানো আয়াতগুলা দেখিয়া পড়তায়, আযান হওয়ার লগে লগে রাস্তা দেখি দেখি তুমি মসজিদের মধ্যে যাইতায়, শরীয়ত সম্মত যতগুলা তোমার লাগি চৌক
চৌকর ভিতরে কেচ করা ফরজ, অতটুকু তুমি কেচ করতাই। মগর চৌক দিয়া যখন শরীয়ত বিরোধী কর্মকাণ্ডগুলা তুমি কেচ করবাই, আল্লাহ তোমার চৌকর গুনার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। চৌক ইকু নিয়ামত, আজ যদি একু বন্ধ হয়ে যায় আর ক্ষমতা আসেনি কেউ ফিরাইয়া দিত। আজ যুব সমাজ সকলের দিকেও না চৌকুর হেফাজত আসেনি। কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে রব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিন পুরুষ হল আমি আল্লাহ তোমাদেরকে খয়ার, তোমরা রাস্তা বায়াটিতে সময় তোমাদের চোখগুলারে জমিনের মধ্যে নিম্নগামী রাখিও আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিও। সুবহানাল্লাহ। রাস্তা বায়াটিতে চোখগুলো আপার হইতো না ডিপার হইতো? মাতুই না খেলে হেডলাইট ডিপার না আপার? ডিপার হইতো। চোখ নিচে দিয়ে হইতো, উফরে দিনা। আজ খালি ফুয়াইন্তরতা মাথাইয়া মারবায়নি যেমতে হাতুরা বাজার থাকি ভিলোর বাজার পয়েন্ট পর্যন্ত যাইব। সম্মানিত মুসলিম কেরাম, আলহামদুলিল্লাহ আমরা তো ভারতীয় মেহমানের বয়ান শুনতেছি। তো রাস্তাঘাটে যারা আছি মেহরবানি করে আমরা সবাই মাহফিলে এসে পড়ি। ভারতীয় মেহমান শিলচরের হযরত মাওলানা জাবির হোসেন সাহেব দামাত বয়ান চলতেছে। যদিও উনি আমাদের সিলেটি ভাষায় কথা বলতেছে, তবে আমি ঘোষণা করেছি হয়তো কি আলোচনা নেই অনেকে, তাহলে আমরা সবাই মাহফিলে এসে পড়ি ইনশাল্লাহ। হযরতে কিছু হিন্দিও বলবেন ইনশাল্লাহ। আমরা সবাই বসে পড়ি ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বেড়া খাইছিও ন আপনার বাসায় আমার বাসায় এখন হয়ে গেছে গিয়া बहुते रास्ताघाट अधिकार खतरा भारत और हुजूर आई था नानी। हाँ मैं भारतीय हो भाई, मेरा घर भारत में है लेकिन हमारा घर बांग्लादेश के एकदम करीब है। मेरा घर जकीगंज है ना, बांग्लादेश का जो सिलेट एरिया का जकीगंज है ना, जकीगंज का करीब है। इसीलिए अपना आवाज़ मेरा भी आवाज़ एक ही है। मैं आप लोगों को गुजारिश कर रहा हूँ, आप जहाँ भी हो, खड़ा हो या घर पे हो या रोड पर हो, आइए मजलिस में और दीनी नसीहत सुनिए। इंशाअल्लाह हम सबको अल्लाह ताला ने दुनिया व आखिरत में कामयाबी देंगे इंशाअल्लाह। आवाज़ दिए बोले इंशाअल्लाह। लेकिन আমরা সারাই যাই, আমি হিন্দি মারতাম পারমু কিন্তু মারতাম না, আপনারা সকল গান বুঝতা নাই, এর লাগে সিলেটিও মাতি না কিতা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ मुहम्मदुर रसूलुल्लाह। मेरे भाइयों, मेरे दोस्तों, बुजुर्गों, अल्लाह ताला ने हम सबको अशरफुल मखलूक़ात बनाया। अल्लाह ताला ने हम सबको आखिरी ज़माने के नबी हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम के उम्मत बनाया। किस लिए? इसलिए हम सबको उम्मत मुहम्मदी बनाया क्योंकि हमारा इज़्ज़त, हमारा मान और मर्यादा, हमारा जो इज़्ज़त अल्लाह ताला ने दुनिया में दिया, आखिरत में इससे भी ज़्यादा हम सबको इज़्ज़त मिलेगा इंशाअल्लाह। अगर हमने हमारे पैगम्बर की इताअत करे, हमारे अल्लाह की इताअत हुक्म और अहकाम को हमने पूरी करे, इंशाअल्लाह ताला दुनिया व आखिरत में हम सबको कामयाबी मिलेगी इंशाअल्लाह। इसीलिए आप सब लोग अल्लाह की हुक्म, अल्लाह की जो अहकाम है उन सबको अदा करें और नबी की इताअत करें। हमारे नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, अगर तुम हमारे साथ मोहब्बत करे, अल्लाह ताला के साथ प्यार और मोहब्बत करे, इश्क करना चाहिए, तो हमें नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को अनुसरण करे, इताअत करे। अगर अल्लाह से मोहब्बत करना चाहिए तो किससे मोहब्बत अनुसरण करना होगा, इताअत करना होगा? बताइए। नबी के इताअत करना ज़रूरी है। अगर अल्लाह का इश्क मिलना चाहिए, अल्लाह का प्यारा बंदा बनना चाहिए, तो पहले हम सब ने हमारे पैगंबर, हमारे
मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की इताअत करना हमारे लिए ज़रूरी है। दो जहान नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, अगर हम सब ने अल्लाह की इश्क और अल्लाह की मोहब्बत में अल्लाह को इश्क की मिलना चाहिए तो हम सब ने सबसे पहले हमारे नबी की सुन्नत को अदा करना चाहिए। सुन्नत के साथ मोहब्बत लगाना चाहिए। सुन्नत किससे कहते हैं? वही है सुन्नत। आप जैसा मीठा तो खाता है ना, हाँ, जो मीठा खाने में जैसा सुन्नत है, दाढ़ी रखना भी ऐसा सुन्नत है, सुन्नती टोपी पहनना भी सुन्नत है, ये जो लिबास है ना, यही भी सुन्नती लिबास है। इसीलिए हम सबसे पहले नबी की सुन्नत को अदा करना चाहिए इंशाअल्लाह। अल्लाह ताला ने हम सबको अता फरमाए, हम सबको अल्लाह और रसूल की हुक्मों को अदा करने की तौफीक अता फरमाए, आमीन। आवार दोस्त हल बुजुर्ग हल एल्ला किया द्वारा বাইরে खड़ा आसोन আমার আইতে লেট হয়ে আপনারা কনফিউশনে পড়ে গেছেন, হুজুর আইবা নি না আইতা নাই। আইছি আমি আইছি বহুত আগে আইছি, কিন্তু আপনারা অপেক্ষা কতরা আইয়া তো সুরিকেও তো বুঝতে হবে। ভারতের বাংলাদেশের জমিনে আমার সুর আছেন, ইলা সুর খবর আসেনি নাই। এল্লা কি আর কো আপনারা মা বোনিন তোরে হইয়া বাইয়ান তোরে লাল চা এক কাপড় জায়গা 2 কাপ খাওয়ায়, আর গুয়া বানতা কিছু ভাড়বে সরি দিব, আর ঘুমাইলে হটেবা মুখ দিবা, আর মুরুখ বেশিয়া ডিম বেশিয়া তার টেকা জমাইয়া তৈছইন ওটা দিয়াও চাচা অফলরে বাইসা বফলরে পিন্ডালো বসাইয়া দেব কলা নি ভাই মাথা সারা নি খান। এখন খালি যদি কি গুয়া খাইতে হইতে না মাদ্রাসা তো দেওয়া লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইটা জোয়ান কি আওয়াজ এখনো আইছে না? ও যুবক ভাই হ্যালো হইয়া দেখো আওয়াজ দিই, আওয়াজ এখনো আইছে না, জোরে করে আওয়াজ দাও। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনার সামনে খোয়াত আসলাম, রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ আমার গুলাম অকলরে 2টা চোখ জমিনের মধ্যে দান করলাম। আমার গুলামে যখন চৌকরে শুকরিয়া খান্তা জমিন আদায় করতো নাই, চোখ দিয়া যখন জমিনের মধ্যে নাফরমানিয়া নিমক হারামি করব, আমি আল্লাহ হইয়ার চৌকর গুনার কারণে কিয়ামতের ময়দান আমি আল্লাহ প্রতিজন জিন্নাত আর ইনসান জাতিরে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করমু। নাউযু বিল্লাহ। চৌকর হেফাজত করা, আজ খাইরার চৌকর হেফাজত নাই, কোন থাকি হাতুরা বাজার থাকি আপনার ফিরোর বাজার পর্যন্ত হে যদি বাইক লইয়া যায়, রাস্তাঘাটে আঠা ময়দা মুর করবি সিনাবিট লাগাই দেমতে আফামনি দেখলো উঠিও বাইক ব্রেক মারিও একবার সাইয়া হয় হায় রে হায় মাল দই আমার তো তাহলে ঠিক আছে বলা নানি। তো শরীয়তে হর না আপনি একজন বেগানা নারী দেখার লগে লগে চোখ নিম্নগামী হইতো। হ্যাঁ আপনারা আমরা মাঝে মাঝে ভুতুয়া দিলেন বেজাগা কইন নানি হুজুর আপনারা কইছেন একবার চাওয়া যাই যাচ্ছে ওখান কইন নানি, এখন একবার চাইতা করি কিতা কিয়ামত হয়ে দিত নি, একবার চাইলা করি কিয়ামত হইতো নি ভাই। মুফাসসিরে কেরাম হলে কইতরা একবার চাওয়া হইল চাওয়া। আপনি হাতুরা বাজার থেকে ফিরোর বাজার যাইতে সময় যদি কোনো বেগানা নারী হল আপনার সামনা খানো ফড়ি যায়, ও সময় লগে লগে চোখে নিম্নগামী রাখিয়া আপনি 3বার ইস্তেগফার ফড়ি লাইতা, আল্লাহর কাছে লগে লগে আপনি মাফ চাইতা। ও চাওয়ারে মুফাসসিরে কেরাম হলে একবার চাওয়া হইয়া গণ্য করছো, সুবহানাল্লাহ।
ফড়ি গেছে সামনে, চোখ নিম্নগামী রাখো, ইস্তেগফার 3 বার পড়ো, বাস হয়ে গেছে। এখন যদি না বা তে ওগুর নাম্বার গুতা কিলা লওয়া যায়, ওগুর বাড়ি খানো তে এগু আমার লগে খাটিব নি, ও ওইল নি একবার চাওয়া মাথো না খেলে না, সিস্টেম নাই। এর লাগি চোখ নিম্নগামী রাখতে পুরুষ হলে রাস্তা বাই আটিতে যে কোনো বাই যাইতে চোখ নিম্নগামী রাখা। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ কইতা যুবক হল, মুমিন হল, পুরুষ হলে তোমার তানো চোখ নিম্নগামী রাখো আর লজ্জাস্থানের হেফাজত করো। মানে চৌকে মূল গুণা করায়। আপনি যদি এক নারীরে পছন্দ করেন, শরীয়তের মাসলা হইল কোনো নারী যদি আপনার পছন্দ হয় তে আপনি তাই বায়োডাটা কোনো লাইনে লইয়া বিবাহর প্রস্তাব দিতা। বুঝা গেছে নি? বুঝছেন নি? কান বলে জিনা হুজুর বিয়া বাদে করুন, আগে পয়লা ফেসবুকে কতদিন মাথিলাই জিনা। এটা শরীয়তের চূড়ান্ত পর্যায়ে হারাম। আপনার কোনো মেয়ে পছন্দ হয়, আপনি তাই বায়োডাটা লইয়া বিয়ার প্রস্তাব পাঠা কোয়া বলে আব্বু বা আমার দুলাবাই বা বাবি আমার বাপরে হো অমুক গ্রামও আমি ফুরিয়ে গু দেখছি, বড় ভাল লাগছে রে বা এগুর বাপর নাম ওঠা বাইর নাম ওঠা কোনো যদি বিয়ার মাত খান দিতা যাই যাচ্ছে। এটা মাত বুঝছেন নি? কার কিন্তু বাইক লইয়া করে দিয়ে ঘুরতে পারতাই না। শাহজালাল আন্তর্জাতিক প্রযুক্তি কলেজের বিজ্ঞান কলেজের গেইটও গিয়া বাইক লইয়া ঘুরিতে পারতাই না। বলে না একবার চাওয়া যাইজ আছে, তে আমি আমার জীবনসঙ্গী লাইন করিলাই এটা যাইজ না। মাত বুঝছেন নি? কার ও আরেক মাত আছে শরীয়তে ইকান অখর আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি হইতরা বিয়ার আগে ফুয়ার খইনা বেটি দিবার আগে বাফে ফুয়ারে বিয়া দিবার আগে দিকার করতায়। বাফে ফুয়ারে মাতো না খেলে মুরব্বী হলে শুনি আওয়াজ শুন বাতে ফুয়াইতে শুনবাই, তুমি দেন তোরা খুশ হয়ে যাবা দে না বেদারো না কিতা। আপনি আপনার ফুয়ারে বিয়া দিবার আগে শরীয়তে হর আপনি দিকার করতা বাবারে। হাতুরা বাজার আব্দুর রহমানুর ফুরি রহিমা খাতুন, ও তাইর ফটো বয়স অতখান, শিক্ষাগত যোগ্যতা অতটুকু, ও বাপ হলা মা হলা, ও ওগুর লোকে তোমারে বিয়া দিতাম, তুমি রাজি নি? ও যদি ফুয়া কয় ইয়েস আলহামদুলিল্লাহ, আপনি মনে করবা আপনার ফুয়া সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ, এখনো সিঙ্গেল আছে। আর যদি বুধবা ফুয়া মুড়ামুড়ি করেন, মনে করিয়া ফিরোর বাজার টু সাফরান বাইপাসে দিয়ে লিঙ্ক কাই লাগাই দিচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাথায় গুসা খতরা নেই, গুসা খতরা না তো ও শরীয়তে হর আপনি আপনার ফুয়ার অধিকার করু কুয়া। কারণ ইলা ঘটনা হয় না নি, বাপে বিয়ার মাত ফাইনাল করছেন, বিয়ার আগর রাত ফুয়া আরে গুলিয়া যায় গিয়া, ইলা ঘটনা ঘটেন না নি। এর লাগি শরীয়তে হর আপনি অধিকার করতা তারে। আর ইকানো অগ্রাধিকার দিতা হে যদি এগু চয়েস হরিলায় বলে দিতাম না, ইগো ইচ্ছা না, আগে খানো আসলে আগে আসলে কেন ঠিক করবাই। ফককে পড়ছে জিও জিও এখানে আপনি ভুল করবা, আপনি জিকার করতা। হে যদি চয়েস করিলায় পছন্দ করিলায় জীবন সঙ্গিনী বলে না বিয়া দিতাম না, জেন্নাতে হে যদি বাদে বাগাই লিয়া দৌড় তুলে দেখিতা করবায়। আমরা ভারতের নিউজ চ্যানেলে গেছে জলক বার্তা উঠিয়া হয় বলে ও তোমার গড়তেই ফুরুত্তি বারইয়া বুরুত্তি উঠিয়া ভামনিও দৌড় তুলছ। কথা তো ঠিক, আপনি কোন দিতা না, হে যদি বিয়া আপনার সব কিছু ঠিক করে বাদর দিন লইয়া দৌড়ে দেখিতা করবা আপনি। এর লাগি শরীয়তের মাসলা আপনি তারা জিকার করতা। মাত বুঝছেনি? মুরব্বী হলে ফুরির বিয়া দিতেও ফুরির জিকার করুক কোয়া। আপনার যদি ছেলের বড় বউ থাকে আপনি ভাবতা না আপনার শালি দিয়া তাই ফ্রি মাইন্ডর কোনো যদি খেও থাকে তাইরে দিকার ফরক আপনি আমার ফুরিরে দিকাও। আমি ফিরোর বাজার দামান দিয়ে গুছাইছি, আমার বার লাগছে দামান তোলা, এগুর ইনকাম ওলা, এগুর খানদান ওলা, ওগুর লোকে তাইরে বিয়া দিতাম তাইরা দিইনি। ও যদি ফুরিয়ে হয় ইয়েস, ও আপনি নিঃসন্দেহ বিয়া দেখুয়া। আর যদি বুধবাও না ফুরিয়ে কিছু হন না, মনে করিও তাই খারবার অন্য ব্যাগ গোঠায় লিঙ্ক, কিন্তু বাংলা লিঙ্কে আর আপনার রবিয়ে কানেকশন দেওয়া আছে।
এর লাগে আপনি বিয়া দিতা না। আর যদি এখন দিয়ে তুই মানা লাগবো, আর তুমি যদি গরু লইয়া সকলতা লইয়া দাওয়াত দিয়া রেডি করিয়া আর বাদর যদি বিয়ার আগর রাত্রি বদনাথ হইয়া আফা নাই ঘটনা ঘটে কিতা করবা? এই সময় কিতা করবা? এর লাগে শরীয়তে করে আপনি বাবায় ছেলে আর মেয়েরে বিয়া দিবার আগে কিতা করতা? ও 2-3 জন মুরব্বী হলে হইছেন, বাকি করে মনে মনে বা আমরা অতটা পারতাম না, না কিন্তু বিপদে করবাই তো। ইলা ঘটনা ঘটেন না নি? ঘটে। এর লাগে আপনি দিকার খরক কুয়া বাবারে তোমারে বিয়া দিতাম, তোমার বাইপাসে কোনো লাইন আছে নি? বলে জি না। বলে তে দিতাম নি? বলে হয়। নাম্বার 2 আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আরেকটা মাসলা দিতরা। আপনি ফুয়ার হইনা বেটি দেখা যাইতে সময় আপনি বাবা যাইতা না। ফুয়ার হইনা বেটি দেখা যাইতে সময় যে বেটা বিয়া করতো বেটা দাও। আর ফুয়ার মা যাকুয়া, ফুয়ার বোন যাকুয়া, এমনকি ফুয়ার বড় ভাইয়ের বউ পর্যন্ত যাইতা না। সুবহানাল্লাহ। কইবা হুজুরি কান কিতা হো ভাইয়ের বউ যাইতো না? বলে জি না, আমি না করিয়া। কারণ আপন বড় ভাইয়ের বউয়ে জীবনে চাইতো না তাই দেওয়ার লগে তাইটা কি সুন্দর, তাইটা কি বালা, তাইটা কি দনি করার ফুড়িয়া নিয়ে দিত চাইব নি? চাইতো না। এর লাগে শরীয়তে করো কয়জন যেইথায় আমার লগে হাত তুলিয়ে যুবক হল কয়জন? 3 জন। 1 নম্বর দিন বিয়া করতা থাই, 2 নম্বর হইন দামান বেটার মা, আর 3 নম্বর দামান বেটার বইন, আর খেও না বাস। এখন অন্য কিছু মুরব্বী হলে কইন নানি বলে ইটা কিতা করে বা আমি আমার বউ গুতা দেখা যাই না। আমি জিজ্ঞাসা করি আপনার বউ হয়ে গেছে নি? বউ হয়ে গেছে নি? ফুয়ায় যত সময় ই ফুড়িরে কবুল কইছে না অত সময় তুমি বাপর লাগি দেখা হারাম। এখন মানলাম গেলাই গিয়া দেখাত হিনো গিয়া যদি বাপরও পছন্দ হয় ফুয়ারও পছন্দ হয়, এক কইনা বেটুলিয়া বাপি ফুয়া মাইর কোথায় নি? হ্যাঁ ইলা ঘটনা ঘটেন নানি? তে শুনো আমি কই এটা আমার প্র্যাকটিক্যাল দেখা গপ ফুরিয়ারি কান ভাই মাসলা খুব বালা করি চাই রেবা ভাই, বুঝছো নি? বেটা গেছে ফুয়ার বউ দেখাত, ফুয়ার পছন্দ হয়েছে না, ফুয়া কই বিয়া করতো নাই। বাপে কই বিয়া করা লাগবো। মানতে তখন বুঝাইতে বুঝাইতে বাপে মানছে না। বাপে ফুয়ায় মামুরে ফোন করিয়া কইছে আমার আব্বুরে কইও তাইন বিয়া করিল তা তান পছন্দ হয়েছে। বালা করছে না নিকা? হ্যাঁ। পরবর্তীতে আমরা খবর লইয়া দেখলাম ও ফুড়ির শাশির লোকে ও দামান বেটার বাপর না যায় অবৈধ সম্পর্ক হোক না আলহামদুলিল্লাহ। ও বাপে চাইছিলা ফুয়ারে বিয়া দে বাইয়া টান লাইনকু একদম ক্লিয়ার করতা। আসুন এখানে নাউজুবিল্লাহ হইন না। এর লাগি শরীয়তর মাসলা হইল বাপে ফুয়ার বউরে ফুয়া কবুল করার আগ পর্যন্ত দেখা হারাম না হালাল? একমত তো সারা? হারাম না হালাল? হারাম। আপনি দেখা যাইতা না। অন্য আরেকু বাড়ু আমরা সমাজও আছে নানি দুলাবাই, দুলাবাই বাড়ু একু আছে নানি উঠিয়া হয় নানি তুই তোর বউ দেখা তামারে নিলে না খেনে আড়ুয়া আড়ুয়া তার বউ দেখা তুই যাইতে খেনে রে। হ্যাঁ তার বউ দেখা গিয়া যদি তোর পছন্দ হতে তার বই নাকু তুই কিতা করবে? এর লাগি দুলাবাইয়ে হালার বউ দেখা যাইতাছে রে বিয়ার আগে, বিয়ার বাদে উঠতো না। ইকে বিয়ার আগে দেখা যাই না তো না, কেউ বিয়ার বাদে উঠতো না। এখন আমরা তো ঠিক আছে করা বাদে তো সারাও তো সব শেষ করি দাও। শরীয়তে কর দেওরর লাগি বাবির লাগি দেওর হইল বাঘ, আর হালির লাগি দুলাবাই হইল বাঘ। উপযুক্ত শালিকারে লইয়া দুলাবাইয়ে বাইকর ঘরে লইয়া এলটোত লইয়া সিএনজিত লইয়া নুয়া গাড়িত লইয়া প্রবক্স লইয়া সিলেট মার্কেটিং করা যাইতে পারতো না। আসলতুল হারাম। মানে আপনি বাপে কইবা ইটা কিতা করবা আমার দামান বেটা আইসে আমার ফুরি গুথারে লইয়া যাইত, আপনি জানেন না নি বাঘে মুরগি লইয়া যান। হ্যাঁ এর লাগি আপনি আইসে ও জায়গা খানো মুরব্বী হল বেখিয়াল গতিকে জিনা জমিন বাড়েন না কমের, জিনা বাড়েন না কমের ও জায়গাত মুরব্বী হল বেখিয়াল। আপনি উপযুক্ত দেওরে বাবির রুমো হামাইতে না বাইর বিনা পারমিশনে আইয়া কইবা বাবিও কইবা ইটা কিতা এখন হুজুর আমার দেওরের রাতের 7টা ওলা না খাইলে আমার গুমুলা কইন না আরুনির আরুনি দেওরি গুথর বাগিয়ান ছিলস নারী তুই। এর লাগিয়া উপযুক্ত দেওরে বাবির লগে একাকিত্ব গল্প করা নাই। মাত বুঝছেন নি? মাত বুঝছেন নি? একাকিত্ব না ইলা ঘটনা ঘটনা বড় ভাই বউ হুরু ভাই লিয়া যার মাতো না খেলে মাতিকান মনে হয় বেশ টেঙ্গা মাতি দিছি ওলা নি। এটা সমাজ ঘটনা ঘটেন না নি? হ্যাঁ মাত বুঝছেন নি? খান নাই কোনো অবস্থায় নাই।
আমি তো তোরা ডিলা হরি মাথিয়ার মেসা বকল আরো করো উপযুক্ত দেওরে বাপি উপযুক্ত দেওরের সামনে কোনো অবস্থাও যেত না কিন্তু আমরা তো ভাই বাবির লোকে আমরা দেওরটে দিলাই এরে তুই জাগি রে বা তোর বাবির লইয়া তুই জাগি খানা যাইতো হে তুমি দুবাই যারায় যাইতে করে বাবা আব্দুল সত্তার তোর বাবির ভাই খেয়াল রাখিস হে ওর ভাই আই এম রেডি আপনি যাই খন নানিও খান আপনি কোন চাই হে তার বউ তার বাপটাই সমঝাইয়া যাইতো না তার বাইটাই সমঝাইয়া যাইতো মাতই না খানে এখন আর এখান মাতিয়ার মাতে গুসা করিও না সিলেটের মুসলমান আপনার বাপ মুরব্বী হওয়ার বাদে 40 বছর 45 বছর হওয়ার বাদে হঠাৎ যদি আপনার মা মারা যায় আপনারা কইনানি বাপর বিয়ার জানে কইলে আপনারা কইনানি না এখন আর বিয়া করবার খাম নাই আমরা আছি কইনানি হলো কৌনানি হলো এটা শরীয়তে না করছে বাপে বিয়া করার ইচ্ছা থাকলে তান বয়স অনুপাতে কইনা বেটিকে বিয়া দিয়া দিতা বলে না ফুয়ার বউয়ে খেদমত করো ফুয়ার বউয়ে তার বেটার কিতা খেদমত করতো শরীয়তে নুখর হৌরর শরীর টাচ করার লগে লগে হৌরর দিল যদি না যায় কোনো মন্ত্র আই যায় তাহলে ফুয়ার লগে বেটি অটোমেটিক তালাক হও না আউযুবিল্লাহ তুমি করে আমার বলিয়ে খেদমত করবো খেদমত হালার করো খেদমত হালা তোর বিয়া দার বুধবারে নেন হ্যাঁ বাপে বিয়া করতো বিয়া দাও তোমার বাপ মরি গেছ মার ইচ্ছা জামাই লইতা লইতে দাও খেয়ে না বুড়ো হয়ে গেছে বাদ দে বুড়ো হইলে তোর অসুবিধা কিতা ও তোমার অসুবিধা হলো নানি বাপে যদি খাম বাড়াইতে সম্পদ তোমার কমে ওখান নাই আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ চিন্তা ওখান হয় কইতরা চিন্তাটা আই মুরব্বী অকল বেজান নাই তো বিয়ার লাগি রেডি হয়ে যাও এর লাগিয়া বাপে যদি বিয়া করতে চাই করতে দিমু তো ইনশাআল্লাহ কোরআন এখন মাসনা ও সুলাসা ও রুবা এক বিবাহ করার বাদে যদি জামাই পেটা শান্তি না হইন তৃপ্তি না পাইন তুমি 2 নম্বর স্ত্রী বিবাহ করতে পারবে কোনো অসুবিধা নাই 2 নম্বর বেটি বিয়া করিয়া যদি ম্যানেজমেন্ট দেওয়ার পরেও জামাই বেটা যদি শান্তি না ও 3 নম্বর বেটি বিয়া করতে পারবায় 3 নম্বর বিয়া করার বাদেও যদি জামাই বেটা শান্তি নাও শরীয়তে করে 4 নম্বর বেটি তুমি বিবাহ করতে পারবায় এতে কোরআনে আর শরীয়তে বাধা দিত না সুবহানাল্লাহ হাতুরা বাজারের বেটিনতে কইবা বেটায় আমরা গরু আগুন লাগাইয়া যান না হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এল্লাকে আমি আপনার সামনে খোয়াত আসলাম আল্লাহ আপনার আমারে সুখ নামক নিয়ামত দিছে রে ভাই সুখরে হেফাজত করিয়া রাখো রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ও মুমিন পুরুষ হল তোমরা চোখরে জমিন তোমরা নিম্নগামী রাখো যতক্ষণ পর্যন্ত চোখরে জমিন নিম্নগামী রাখতে পারো অত সময় কোনো গুনাহ তোমার স্পষ্ট করতে পারতো না তোমার শরীর টাচ করতে পারতো না আর আমি আল্লাহ কইয়ার 2 নম্বরে তোমার লজ্জাস্থানের হেফাজত করিও জমিন কোনোদিন দিনা করিস না যুবক মাস্টার ভীষণ জমিনের মধ্যে তোমার মতো যুবকে করিও না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে আমার একদল উম্মত হলর হাত গুলারে আল্লাহ কিয়ামতের মাঠে গর্ভবতী করবা এক একটা হাত তাকি আল্লাহ লক্ষ লক্ষ সন্তান হল জন্ম দেওয়াইবা সাহাবায়ে কেরাম হলে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কেন মানুষ জাতির হাত গুলারে আল্লাহ গর্ভবতী করবা নবীজি বলেন যত মানুষ না যায় ভিডিও দেখিয়া নারী জাতির লগে অপকর্মর মাতগুলা জমিনের মধ্যে মাতিয়া যত পুরুষ আর মহিলা জমিন মাস্টার ভিশন করবা ও মাস্টার ভিশন করনেওয়ালা যতজন মানুষ জমিন হওয়া এরারে কিয়ামতের দিনে তের হাত গুলারে গর্ভবতী হইব নাউযুবিল্লাহ
বিয়ার সময় আইছে বিয়া করো মাস্টার বিষণ না এটা জায়েজ নাই মোবাইলও না জায়েজ ভিডিও দেখিয়া ইলা কোনো অপকর্ম করবা না সৌকর হেফাজত জমিন করিও নারী জাতির আল্লাহ ফরমাইন ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুদুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন ও নারী পুরো নারী মহিলা হল আমি আল্লাহ খয়ার ও মুমিনাত মহিলা হল আমি আল্লাহ তোমাদেরকে খয়া দিয়ার তোমরাও তোমাদের চোখে জমিনের মধ্যে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমানো আমার উম্মত হল দুইটা জিনিসের গ্যারান্টি যদি তোমরা আমারে জমিন দিতে পারো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা রে খয়ার আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম ওগলে ফরমান ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আপনারে আমরা জমিন দিতাম পারি নবীজি ফরমাইন এক নম্বর হইও টোটাল মাঝখান জিব্বা আর দয় পাওয়ার মাঝখান লজ্জাস্থান ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি দিতে পারো আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ার সুবহানাল্লাহ আমরা গুনাহ ছাড়িতাম পারবো ইনশাআল্লাহ চৌকর হেফাজত করতাম পারবো ইনশাআল্লাহ চৌকর গুনাহ না বিয়ার বয়স হয়েছে বিয়া করো শরীরে মানেন না বলে হুজুর বিয়া করতাম সামর্থ্য নাই টেকা নাই রোজা রাখো না রোজা রাখতে তো আর অসুবিধা নাই টেকা লাগে না রোজা রাখতে বুঝা জাননি যুব সমাজ এর লাগি মাতো আসলাম বাপ সকলের ইচ্ছার বিরুদ্ধে যাইও না মার ইচ্ছার বিরুদ্ধে যাইও না এরার বিয়ার পসিবল হয় বিয়া দিও তুমিও বিয়া করিও ওলা নারী জাতি সেইয়া বিয়া করিও যেগু দিনদার হয় পরেহেজগার হয় মুত্তকি হয় বলে না খালি সুন্দর সুন্দর দি দুইয়া পানি খাইতায়নি আতো না হ্যাঁ ঠিক আছে ওলা সুন্দর বেটি বিয়া করতায় আর এক বেটি দেখলে তোমার মন হিবায় যাইতো না তোমার বেটি বিয়া থাকতো ইখান ঠিক আছে এর লাগি সুন্দর বলতে কিন্তু আটা ময়দা লাগাইলো গুনি আতো না এর লাগি তো বাজারের সারা আটা ময়দা তুমি তাই দাম করলাই ওদের মেকআপ করতে করতে এখানে নাই এর লাগি সুন্দর বলতে যার আখলাক সুন্দর আদর্শ সুন্দর ব্যবহার সুন্দর তাই রে বিয়া নবী যে ফরমান ইয়া আলী সালাসাতুল্লাহ তু আখিরাহা ও আলী তিন খামো কোনোদিন দেরি করিও না এক নম্বর আসসালাতু ইযা আন এক নম্বর নামাজের যে সময় হইব নামাজ আদায় করিও দুই নম্বর বল জানাজাতু ইযা হাজারা জনতার মসজিদ উপস্থিত ফটাফট জনতার নামাজ পড়ো খে আইছে খে আর না আর চাইও না তিন নম্বর বল মারআতু ইযা ওয়াজাদালহা কুফুহা তোমার ছেলে উপযুক্ত হয়ে গেছে বিয়ার বয়স হয়ে গেছে ছেলের লগে কোনো দিনদার পাত্রী তুমি জমিনও পাইছো উষা না মুঠা খালা না দোলা লম্বা না বাট্টি ইটা চাইও না দিনদার পরেহেজগার মুত্তকি পাইছো ফটাফট তোমার ছেলের লগে বিবাহ বন্ধনে আবদ্ধ করো কও সুবহানাল্লাহ আর জোরে করি কও সুবহানাল্লাহ বিয়া কিতা করতে সিলেটর বেটাই তোর বিয়ার মোর দেখি বেটিন তোর 10 লাখ টাকা ইগে মোর ধরায় 10 লাখ পাতে হইতা তো দেওয়া লাগতো না ইলা যদি কোনো পুরুষের অন্তর থাকে বিয়ার মোর দেওয়া লাগতো না তোমার বিয়াও দুরুস্ত হইতো না মাত পুচ্ছই নি কেন বুঝা গেছে নি বলে বিয়ার মোর ধরা হুজুর ইতা তো কিয়ামত বাকি না কিয়ামত বাকি যদি বিয়ার মোর লইয়া যদি বিয়া করে বিয়া হইতো না এর লাগি মোহর কম ধরাইও দেখুন নগদ দেওয়া যায় আপনার শরীরে 50,000 বইতে পারবো ও পরিমাণ মোর নগদ দিলাইও নগদ পারো না 50% অগ্রিম দেও আর 50% জমাই দেও না আমরা সমাজও কিছু মানুষ সকল আছেন মাইন করিও না বেটা মরি গেছে বেটিয়ে খান্তিতে চকি ফাটারি ও এক গুরু হই নেরে বাইসাবরে নেরে গিয়া বাবির দাবি খান্তা ছাড়াও না আড়ুয়ার গরুর আড়ুয়া তাই বেটির খান্দনে দিন ভুয়ার দান না আর এখন বাইসাবর দাবি এখন ছাড়াইতিন দেখু মরছে হে দাবি ছাড়াইতো তুমি দাবি ছাড়া তুমি বিয়া করছো মাথুন না খানে বাইসাবি ন আইলু কিরা এর লাগি যে বিয়া করছো তুমি তোমার বেটির মোর বিয়ার আগে ছাড়াইয়ে যাও এই সময় যদি বেটিয়ে গুদ ধরে উঠিয়া হয় কি করে আমার মোরের দাবি ছাড়তাম না কোনো বেটার ক্ষমতা আছে না বেটার নিয়ে দাফন করতায় মাথো আর ইয়াওরি বাইসাবার দাবি ছাড়া বাইসাওয়ালা ইত্যাদি করে বাইসাওয়ালা এর লাগি মোর আদায় করা ওয়াজিব ধরাইনি মোহর আদায় করা বিয়ার আগে দিতাম পারবো ইনশাআল্লাহ বিয়ার আগে না বিয়ার মাতে বিয়ার আগে হই আননি ইয়া থারার মাত কেনা তারা তো বিয়ার আগে বহুত দিয়া দেখান দই ও ওইদিন কি ফেসবুকত আছে বাইরে লইছে আমার 12 থর ইগে বিয়ার আগে প্রায় 1 লাখ টাকা তার বেঠিরে দিছে বাদে ইগে আই হেট ইউ লাখ পারি বাড়িয়ে গেছে গিয়া
এটা কি বিয়ার আগে মোর দিও না বিয়ার বাদে দিও? বিয়ার আগে না বাদে? ও মাতো না খেলে কান এরা মাতিত্রা না এখন তারার জবর ভরিদার তো মোর বিয়ার আগে না বাদে? বাদে। লাভ স্টোরি করলে আবার ঘুরে ও যে ফুরিয়ে ফোনও মাতার লগে লগে কইবে রে ভাই সাহেব আমি দেবা কল তুমি করে নানি ফোন করিয়া 3 দিন হয়েছে ফোন করে না খেনে বে তুমি জানো না আমার মোবাইলে ব্যালেন্স নাই ও মনে করিয়ে গিয়ে তোমার সুরাইয়া খাইতো। এই যুবক ইগে কিতা করতো? সুরাইয়া খাইতো। ইগে অরিজিনাল তোমার বলা হয় না, তোমার সম্পদ বলা হয়। এর লাগে বিয়ার আগে রিলেশনশিপ নাই। আমি মাত হরাইলি আর তাকিয়া আমি আপনার সামনে পড়েছিলাম চৌকর হেফাজত করা। আমরা চৌকর হেফাজত করতাম পারবো ইনশাআল্লাহ, লজ্জাস্থানের হেফাজত করতাম পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দিতে ধরে আমি। 3 নম্বরে রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে 2টা খান দিলাম, 2টা মাইক্রোফোন দিলাম। ও খান দিয়া কানের আওয়াজ না শুনিয়া তিলাওয়াতের আওয়াজ শুনবার লাগিয়া, নসিহতের আওয়াজ শুনবার লাগিয়া, জিকিরের আওয়াজ শুনবার লাগিয়া, ভালো কথা শ্রবণ করবার লাগি তোমার আমি আল্লাহ খান দিলাম। যখন ও খান দ্বারা জমিন গুনার আওয়াজগুলা শ্রবণ করবায়, গান বাজনাগুলা যখন শ্রবণ করবায়, আমি আল্লাহ খয়ার খানের গুনার কারণে কিয়ামতের ময়দানও তোমাদেরকে জাহান্নামে দিমু। নাউযুবিল্লাহ। 3 গুনার কথা হইয়া আল্লাহ ফরমান উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার ও 3 গুনাওয়ালা যত নারী আর পুরুষ সকল জমিনতা হওয়া এরা সাইরফাওয়ালা জানোয়ারের মতো। সাইরফাওয়ালা জানোয়ার তাকি আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। এই 3 গুনাওয়ালা পুরুষ আর নারী যারা জমিনতা হওয়া এরা সাইরফাওয়ালা জানোয়ার তাকি আরো নিকৃষ্ট। এখন আমি নিকৃষ্টতম জানোয়ার আমরা সমাজে এগু আছে কিতা নাম? মাতো না খেলে আওয়াজ দিয়া হোক। কুকুর ভালোই নেই তার। কুকুর ভালিতে পারবা বাড়ির বাইরে ভিতরে না। কুকুর ভালিতে পারবা বাড়ির ভিতরে না বাইরে। আমরা তো এখানে বেডরুমও পর্যন্ত তাকে এগুলো তান শুনা আমি টাটা হড্ডি গেল টাটা হড্ডি। হ্যাঁ আছে না নি? ইলাও তো কুলাঙ্গারে নি মুসলমানের গরো আছে না নি? কুকুর ভালে এর লাগি তো আল্লাহ টাটা ভালাইয়া হরুতাও দিন না বাদে। হ্যাঁ কুকুরের মাঝে গুণ আছে 11টা। 10টা গুণ বালা, 1 গুণ খারাপ। ও 1 গুণ খারাপ হওয়ার কারণে পৃথিবীর প্রতিটা মখলুকাতে তারে লানত দেয়। হুক নাউযুবিল্লাহ। কুকুরের মাঝে আল্লাহ কুকুরটা কি নিকৃষ্ট আপনারা হওয়ার কারণ কিতা জানেন নি আপনি? কুকুরের মতো একটা প্রাণীর আল্লাহ এই যোগ্যতা দিছে রাত্রে 12টার সময় 2:30টার সময় যখন মালিক গরো আয় দেখবা কুকুরে তার বাসায় হয় স্টপ। আপনি থামুন। অন্ধকার মালিক না সুর না ডাকাইতে দেখছে না, না দেখিয়া কিতা হইছে মাতো না খেলে থামুন। যখন মালিককে আওয়াজ দিছে এই আমি সুর না ডাকাইত না তোর মালিক, তখন দেখবা কুকুরে দৌড় মারিয়া হন্তা কি আইয়া মাথা নত করিয়া জিব্বা ওখান 2 কি 3 ইঞ্চি লামাইয়া ও মাথা নত করিয়া কইবে এক্সকিউজ মি সরি আই এম রিয়েলি সরি। মানে আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি যে আমার মালিক। হোক সুবহানাল্লাহ। আরো জোরে করি হোক সুবহানাল্লাহ। ওখান দিয়ে আল্লাহ বুঝাইতরা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। মানুষ এই 3 গুণাওয়ালা মানুষ সাইরফাওয়ালা জানোয়ারের মতো। সাইরফাওয়ালা জানোয়ারটা কি আরো নিকৃষ্ট। হোক নাউযুবিল্লাহ। আরে কুকুরের মতো একটা প্রাণীও মালিকের আওয়াজ শুনিয়া চিনতে পারছে উনি সুর নাই ডাকাইত নাই। হোক মালিক আইয়া সরি খর আই এম রিয়েলি সরি এক্সকিউজ মি সরি হইয়া ওকে গেট খুলিয়া দে। চিন্তা করেন এই সময় যদি মালিক না হইয়া সুর হইতো ডাকাইত হইতো কুকুরে সালাম করতো। কুকুরে সালাম করতো খাদাইতে খাদাইতে সুরমা নদীতে নিয়ে ফালাইয়া হামড়াইতো। বলে সুরের গরো সুর আমার মালিকের গরো সুরিতে ইসত নেই। ও ওখান মুফসিনে কেরাম হলে বুঝাইতরা কুকুরের মতো একটা নিকৃষ্টতম প্রাণী হওয়ার বাদেও মালিক চিনে, মালিকের বন্ধু চিনে, মালিকের শত্রু চিনে। মগর তুমি তো আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহ তোমারে বানাইলাম, তোমার শত্রুকে তোমার বন্ধুকে তুমি এখনো চিনলাই না। ওই আল্লাহ কি আল্লাহ ফরমান উলাইকা কাল আনআম বাল হুম আদাল। মানুষ সাইরফাওয়ায় 3 গুণাওয়ালা মানুষ আর জিন্নাত হল সাইরফাওয়ালা জানোয়ার। সাইরফাওয়ালা জানোয়ারটা কি আর নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। ও সাইরফাওয়ালা জানোয়ার হইয়া যখন জমিন থেকে যাইবে রে ভাই আল্লাহ ফরমায় তোমার লাগি আমি আল্লাহ জাহিম নামক দুজখ রাখছি। নাউযুবিল্লাহ।
আর যত মানুষ কিয়ামতের দিন জাহান্নামক দুজখ যাইবাই রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার ইমানদার হল, আমার মায়ার মহব্বতের বান্দা হল, আমার মায়ার মহব্বতের বান্দি হল, আমি আল্লাহ তোমরা কইয়া দিয়ার তোমরা নিজে জাহান্নাম থাকি বাঁচাও, পরিবার পরিজন রে জাহান্নামের আগুন থাকি বাঁচাও। সুবহানাল্লাহ। কেন জাহান্নাম থাকি তুমি বাঁচিতাই, তোমার পরিবার পরিজন রে কেন জাহান্নাম থাকি বাঁচাইতাই? আল্লাহ বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আমি আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাইলাম মানুষ আর পাথর। নাউযু বিল্লাহ। হযরতে নবী মুসা আলাইহিস সালাম রোম তাকিয়া তুর পাহাড় অহিয়ানা যাইতে সময় দেখলা 8 বছরের একটা নারী রে ভাই, একটা মেয়ে বড় জবর খান্না খাটি করে। হযরতে নবী মুসা ফরমানো আল্লাহর বান্দি কোন কারণে এত খান্দন জমিল তুমি খান্দরায়? আল্লাহর বান্দি জবাব দিল নবী মুসা আলাইহিস সালাম আমার বড় ডর লাগের, বড় ভয় লাগের। আল্লাহ কইছেন কুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের লাকড়ি মানুষ আর পাথর বানাইবা। আমার বড় ডর লাগের, আমার বড় ভয় লাগের। আল্লাহ আমি মারা যাওয়ার পরে যদি আমার জাহান্নাম দিনাই, আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারতাম না। ঠিক কিনা? নবী মুসা আলাইহিস সালাম ফরমালেন আল্লাহর বান্দি তুমি 8 বছর বয়স না বালিকা অবস্থায় যদি তুমি মারা যাও, আল্লাহ তোমারে জাহান্নাম দিতা নাই, আল্লাহ তোমারে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। 8 বছরের বাচ্চা কিতা জবাব দিছে জানেননি? হইল নবী মুসা আলাইহিস সালাম আপনি হইতরায় আল্লাহ 8 বছরের নারী মারা গেলে, ছেলে মেয়ে মারা গেলে জান্নাত দিবা। মগর আমি তো দেখছি আমার মায় গড় আগুন ধরাইতে সময় ছোট্ট ছোট্ট লাকড়ির টুকরাগুলা দেন না? কেন দেন? আগুন জলদি ধরতো, তাড়াতাড়ি ধরতো। ও নবী মুসা আমার মা আগুন ধরাইতে সময় সামান্য ভাত রান্না করতা, তরকারি রান্না করতে গিয়া ছোট্ট ছোট্ট লাকড়ির টুকরা দেয়। কে জানে কিয়ামতের দিন যদি আল্লাহ জাহান্নামের আগুন জলদি ধরাইবার লাগিয়া আমার মতো 8 বছর নারীরে যদি ইউজ করিলায়, ব্যবহার করিলায়, ও নবী মুসা আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারতাম না। দূরে কর। সুবহানাল্লাহ। ছোট্ট মেয়ে নবী মুসা আলাইহিস সালাম মাথার মধ্যে হাত দিয়া ফরমাইন মা আমি দোয়া করবো আল্লাহ যেন তোমার লাগি জাহান্নাম হারাম করিয়া দেন। সুবহানাল্লাহ। সামান্য আগে গেলা গিয়া দেখলা আল্লাহর পাথর নামক মখলুকে বড় জবর খান্দা খাটি করে। নবী মুসা আলাইহিস সালাম জিকার করলারে পাথর নামক মখলুক কোন কারণে তুমি এত খান্দন খান্দরায়? পাথরের লগে লগে জবাব দিল নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ কইছেন কুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের লাকড়ি মানুষ আর পাথর বানাইবা। ও নবী মুসা কিয়ামতের ময়দান আল্লাহ মানুষ নামক জানোয়ারের লগে যদি আমার জাহান্নাম দিনাই, আমি পাথরে জাহান্নামের আগুন সহ্য করতে পারতাম না। সুবহানাল্লাহ। হে হাতুরার মানুষ একটাবার চিন্তা করো, সামান্য মোমবাতির আগুনের মধ্যে তোমার আঙ্গুলটা লাগাইলে তুমি সহ্য করতে পারো না। পাথর দিয়া বিল্ডিং বানারায়, ঘর বানারায়, কত কিছু বানারায়, একটা দিনও তোমার আমার লাগি পাথরে খান্দা খাটি করলো না। অথচ পাথরে ওঠর আর জাহান্নামের আগুন হো। ঠিক কিনা? এর লাগি আমরা সারা জাহান্নাম থেকে বাঁচতে চাই তো ইনশাআল্লাহ, সব জাহান্নাম থেকে বাঁচিতাম তো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দিতে দূরে করি। আমিন। রব্বুল আলামিন বলেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আমি আল্লাহ জাহান্নামের দারোগা যে মালিক দারোগা ফরিস্তা বানাইয়া থইলাম, এনর খানি কান খালুয়া, এনর চৌকি গুণাংটার মতো লাল, চেহারাই গুণ বড় বড় খালা, এনর দিল কান বড় পাষণ্ড, অন্তরের মধ্যে কোনো মায়া থাকতো নাই, কোনো মহব্বত থাকতো নাই। আরে ভাই হযরতে মালিকর দিল মহব্বত থাকা তো দূরের কথা, যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামর দিল তোরাই পরিমাণ মায়া নাই। কবি বলেন সে তো নামে আজরাইল, যার হৃদয়ে দয়া নাই রে মায়ার নাই রে চির, সে তো নামে আজরাইল। এই নিয়ে তাকলাও আজরাইল আলাইহিস সালাম, যার অন্তর রাই পরিমাণ কোনো মায়া নাই, দিলের মধ্যে রাই পরিমাণ কোনো মায়া নাই। যে আজরাইল আলাইহিস সালামর খাম হইল এক মা এক বাপর যদি এক সন্তানও জমিন থাকে রে ভাই, এনর জান কবজ করতে দ্বিধাবোধ করেন না। ঠিক কিনা? ও তো মালাকুল মউতে বাপ
তাকি ফুয়ারে আলোক করেন, মাত তাকি জামাইরে আলোক করেন, জামাই তাকি বেটিরে আলোক করেন দেওয়াই। অথচ মালিক দারোগা খানে শুনুন না, দিলের মধ্যে কোনো দয়া নাই মায়া নাই। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, যার অন্তর রাই পরিমাণ কোনো মায়া নাই, মোহব্বত থাকতো নাই। জাহান্নামী অপরে জাহান্নাম জ্বালাইতে জ্বালাইতে যখন চিৎকার চেঁচামেচি করবা, ও সময় এখানে জাহান্নামী হলে কইবা, হে মালিক দারোগা, আমরা আল্লাহরে যদি হইতে সামান্য খানির ব্যবস্থা করিয়া দিতা। আল্লাহ লগে লগে কইবারে, মালিক নাফরমানে তোমার সামনে খানো খানির কথা সওয়াল করছে, আমি আল্লাহ কইয়ার জাহান্নামে যতজন মানুষ গেছেন গিয়া এরারে কাটা যুক্ত ফল জাক্কুর নামক ফুল টানিয়া ওদের মুখের মধ্যে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। যেই মাত্র প্রতিটা জাহান্নামীর মুখের মধ্যে ভাই ফলটা নিক্ষেপ করা হবে, মানুষে খাওয়া তো দূরের কথা, গলার মধ্যে আটকে যাইব গিয়া। ওই সময় মানুষের গলায় গেড় 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 শব্দ কান্তা শুরু করো। সারা মানুষে কইব, আল্লাহ জাহান্নাম সামান্য পরিমাণ আরাম দিলায় না, যে জাহান্নামে এত কষ্ট দেয়, পেটর খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারিয়া তোমারে কইলাম সামান্য খানি দিতে রে দয়াল। আজকে সামান্য খানি দেওয়াত লাগে, খানিটাও তো পেটর মধ্যে যার না। আল্লাহ সামান্য যদি পানির ব্যবস্থা করিয়া দিতায়, আল্লাহ লগে লগে জাহান্নামর দারোগা কইবারে, মালিক আমি আল্লাহ তোমারে কইয়ার ওরা তোমার কাছে পানির সোয়াল খান্তা করছে, টপ তাকে উত্তপ্ত গরম পানি ফুটাই ওদের মুখের মধ্যে ছিটাইয়া দেও। যেই মাত্র মানুষের মুখের মধ্যে গরম পানি ফুটাই দেওয়া হইবরে ভাই, মানুষের গলার রোগ ভিতরের চামড়া গুলা সবগুলা দলিয়া, ভিতরের সব কিছু দলিয়া পায়খানা পেশাবর রাস্তা ভাই, রক্ত আর ফুল দখল বাহির হইব। নাউযুবিল্লাহ। সারা মানুষের চকুর পানি ফালাইয়া কইব, আল্লাহ খানি চাইলাম খানি দিলাই না, তোমার কাছে লাস্টে চাইলাম পানি দিতে, এমন পানি দিলাই রে দয়াল, যে পানির খারে নারী বুড়ি সমস্ত সিঁড়িয়া পায়খানার রাস্তায় বাইর হইয়া যার। আল্লাহ ভিতরেও জলের বাইরেও জলের, তুমি মালিকরে কইয়ার সামান্য মায়ার দয়া করিয়া যদি হেল্প করতায়, আল্লাহ সামান্য তোমার যদি দয়া খান্তা তুমি করতায়, মায়া করিয়া যদি সামান্য শরবতের ব্যবস্থা করিয়া দিতায়, আল্লাহ লগে লগে কইবারে, মালিক নাফরমানে তোমার কাছে স্যার শরবত খাওয়ার লাগিয়া আমি আল্লাহ তোমার হইয়ার ওদের পায়খানার রাস্তা বাই পেশাবর রাস্তা বাই যে রক্ত আর ফুল বাহির হইব, ওগুলা পাত্রর মধ্যে লইয়া জাহান্নামী অখলর মুখ নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। জাহান্নামী অখলে যখন জাহান্নামে কোনো শান্তি পাইতে নাই, সারা জাহান্নামী অখলে মিটিং করবা জাহান্নামের মাঝখানের মধ্যে, মিটিং করিয়া মালিক নামক দারোগারে কইব, ওয়ানা দাউ ইয়া মালিকুল ইয়াকুদি আলাইনা রব্বুক। ও জাহান্নামের ফেরেশতা মালিক, আল্লাহ রেখো পানি চাইলাম পানি দিলা না, শরবত চাইলাম শরবত দিলা না। আমরা আল্লাহরে যদি একটা বার জানাইয়া দিতে জাহান্নাম আমরা মৃত্যু খান্তা দিলাইতা। মালিক দারোগায় আল্লাহর আদালত যখন খবর খান্তা পৌঁছাইবা, তফসিরে জালালাইনের মধ্যে লেখা 1000 বছর পরে আল্লাহ জাহান্নামী অখলর এমন একটা রিজাল্ট দিবারে ভাই, যে রিজাল্ট শুনিয়া জাহান্নাম অখল হেঙ্গই দিবা। নাউযুবিল্লাহ। আল্লাহ জবাব দিবা, ক্বালা ইন্নাকুম মাকিসুন। হে মালিক দারোগা তুমি জানাইয়া দেও, ওই জাহান্নামী অখলর জাহান্নামে কোনো শান্তি নাই, আর জাহান্নামে কোনো মৃত্যু নাই। নাউযুবিল্লাহ। শুধুই কেন শেষ নাই, রব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে জাহান্নামে যখন তোমার আমারে জ্বালানি হইব রে ভাই, আল্লাহর হুকুমের অমান্য করার কারণে, আয়াতের বিধানকে অমান্য করার কারণে আল্লাহ কিয়ামতের দিন যখন তোমার আমারে জাহান্নামের মধ্যে জ্বালাইবা, একবার রক্ত আর মাংসগুলা জ্বলতে জ্বলতে যখন হাড্ডিগুলা বাহির হইব, আল্লাহ আবার নতুনভাবে তোমার আমার শরীরে রক্ত আর মাংস গজাইয়া দিবা, আবার তোমারে জাহান্নামে জ্বালাইবা, আবার তোমার শরীরে নতুনভাবে রক্ত আর মাংসগুলা দিবা। সারা ফরিস্তা হলে
ফরমাইনো নবী আল্লাহ কোন কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে বারবার আল্লাহ কেন চামড়ার মাংসগুলা পরিবর্তন করাইবা আমার আল্লাহ এত সুন্দর করে জবাব দেওয়াই লিয়াযুকুল আযাব জমিন গুনার মধ্যে মজা পাইছলাই সুদ খাওয়ার মধ্যে মজা পাইছলাই দিনা বেবিচারের মধ্যে মজা পাইছলাই পরকিয়া প্রেমের মধ্যে মজা পাইছলাই হারাম খাওয়ার মধ্যে মজা পাইছলাই হারাম রিলেশনের মধ্যে মজা পাইছলাই আমি আল্লাহ তোমার নবীর ইজ্জত আর বরকতের কারণে আমি আল্লাহ তোমার নবীর সম্মানের কারণে আমি আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে দরপাকর করি না ও যে গুনাহ করিয়া যতটুকু মজা পাইছলাই এর পরিণাম ফল কতটুকু ভয়ঙ্কর আর ভয়ানক ওটা অনুভব করাইবার লাগিয়া জাহান্নামের মধ্যে আমি আল্লাহ বারবার তোমার চামড়াগুলা পরিবর্তন করাই নাউযুবিল্লাহ এর লাগে আমরা জাহান্নাম থেকে বাঁচিতাম তো ইনশাআল্লাহ বাঁচতে হইলে খানোর হেফাজত চৌকের হেফাজত অন্তরটা গুনার থেকে বাঁচাইতে আমরা দিয়েছি ইনশাআল্লাহ তখন আমরা এর লাগে প্রতিজন মানুষে আমরা জাহান্নাম থেকে বাঁচিতে আমরা দিয়েছি ইনশাআল্লাহ আল্লাহ আমরা জাহান্নাম থেকে বাঁচিবার পথ দিছই মাদারিস মাসাজিদ ওটার খেদমত করতাম ওটার সাহায্য করতাম ভালো কর্ম করতাম এর লাগে আল্লাহ আমরা জাহান্নাম থেকে বাঁচাইতা ও খেয়ে আসই তাহাজ্জুদের সময় মালিক আমরার উপরে এটা কিতরা নিচর আসমানো ও দুনিয়ার বন্দা অকল তোমরা খেয়ে আসনি আমার এটা খাল লাগিয়া খেয়ে আসো সর্বপ্রথম 1000 টাকা ও নবীর বাগান খানো দিতায় মা কবর তুই আইসি বাবা কবর তুই আইসি একজন ভাই দাঁড়াও চাই আল্লাহ আসতে আল্লাহ আমার জাহান্নাম থেকে নাজাত দিতা আমার মা বাপ কবর তুই আইসি এরা কিলা খাটাইতে আমি জানিয়ান না আমার মা বাপরে আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিতা 1000 টাকা আমি মুসাফির আতো খেয়ে পারবা নাম কিতা স্যার জামালউদ্দিন জনাব জামালউদ্দিন সাহেব মাশাআল্লাহ 1000 টাকা আল্লাহ এই সদকারে কবুল করো এর উসিলে আমার ভাই জিন্দা মুর্দারে মাফ করিয়া দেখো জোরে করি হই আমিন আমার ভাই যাইও না তাহাজ্জুদের সময় এখন আল্লাহ দিছর আসমানে এটা কিতরা 2 নম্বর হাল মিন সাইলিন হাল মিন মুস্তাফিদ হই এটা কিতরা 2 নম্বর খেয়াসো আল্লাহ ওয়াস্তে আল্লাহ নবীর বাগান খানে 1000 টাকা দিবাই মা কবর তৈছল বাবা কবর তৈছল তাহাজ্জুদের সময় আমরা ভাই সাইতরা আমার ফুয়া আজকে মাদ্রাসা তোয়াদো গেছে আমার লাগি দোয়া করাইব দুনিয়াতে আমরা বাবা বাতারও গেলে আওলাদে দিলা বারসায় বিস্কুটের মশাল লাগিয়া ওলা আওয়াজ নসিহত হইলে মর্দেগানে কবর খান কুলিয়া চাই আমার ফুয়া ধার আমার লাগি দোয়া করাইতো করিয়া আমি মিঠাইল মুসাফাই মুফুকা সুবহানাল্লাহ আসেনি কোনো ভাই 2 নম্বর 1000 টাকা নবীর বাগান হানতা কিতা নাম মুরব্বী সাহেবের নাম কিতা মাশাআল্লাহ জনাব শাহাবুদ্দিন সাহেব 1000 টাকা আল্লাহ এই সদকারে কবুল করেন 3 নম্বর খেয়াস মাশাআল্লাহ মুফতি তানবীর সাহেব মুফতি তানবীর সাহেব 1000 টাকা আল্লাহ এই সদকারে কবুল করেন এর উসিলা তান জিন্দা মুর্দার মাফ করে দেন হুক আল্লাহুম্মা আমিন 4 নম্বর খেয়াস 1000 টাকা দিবা নবীর বাগানো দেখি আর তুলো চাই ও ভাই পয়সাই তাই আছে খাই নাই মৃত্যু আর বাদে সবটা বেকার হয়ে যায় মগর সদকায় জারিয়া দিতা থইয়া যাইবা কিয়ামত পর্যন্ত জারি থাকবো হুক সুবহানাল্লাহ ইকি মাদ্রাসাত হতে এতিম হরুতা আসই অসহায় হরুতা আসই ইতা খাইয়া দোয়া করবা নবী যে ফরমান তলবুল ইলম ইতা বেগুনা ইতা যে দোয়া করবা ইতা 100% কবুল হয় খুব সুবহানাল্লাহ তোমার এলাকাত কেউ মারা গেলে মাদ্রাসার মুহতামিম সাহেব তালেবা লইয়া যায় তোমার জনদা করবা তোমার লাগি দোয়া করবা তলবা তার বাসি আল্লাহ তোমার মাফ দিলেইবা খুব সুবহানাল্লাহ জোরে করে খুব সুবহানাল্লাহ 4 নম্বরে খেয়ে আসে 1000 টাকা দিবাই দেওয়া আল্লাহ ওয়াস্তে দেওয়া আমি তাহাজ্জুদের সময় সওয়াল করিয়ার আমার এই ভাই নাম কিতা আলী আহমদ 5 নম্বর হিসাবের নাম কিতা রেজওয়ান আহমদ আলী আহমদ ভাই রেজওয়ান আহমদ ভাই 2 জন পাইছি 5 নম্বর হয়ে গেছে 6 নম্বর আমার কোন ভাই আছো নবী যে ফরমান আশারা মুবাশশারা সাহাবী 10 জন এর মধ্যে 5 জন পাইলাম 6 নম্বর আসলে কোনো যুবক ভাই নুবাও না ও ভাই মোবাইলের এমবি বললে 1 মাসের 700 টাকা যায় গিয়া ব্যালেন্স সহ ঢুকাইলে 1000 টাকা হয় না রে ভাই ওগুন আল্লাহরে দিয়া যাও মরার বাদে ওগুন ভাই ভাই হয়তো জীবনের শেষ জলসা হইতে পারে ভাই হয় খাই হয়তো মাইকে এলান হইতে পারে হাতুরা বাজার অমুক করবো অমুক নাই অত শেষ দুনিয়ার সফর আমরা মুসাফির আইছি ই ভাই নাম কিতা 2000 না 1000 2000 মাশাআল্লাহ আমার ই ভাই 2000 টাকা দিয়া ফয়েদ আহমদ আয়াস আহমদ আল্লাহ সরকারে কবুল করুক এর ছিল আমার ভাই জিন্দা মুর্দার মাফ করিয়া দেখুয়া 7 নম্বর আমার কোন ভাই আছে দেখি হাত তুলো চাই আল্লাহ আস্তে আর খেউটা উঠে করবা না শেষ সময় আমরা দোয়া দিয়া যাই তা আপনারা উঠবা না 7 নম্বর একজন যুবক উঠে না লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। ও মাদ্রাসা আসুন। আচ্ছা, আমার এই মাদ্রাসার শিক্ষক কিতা না মৌলানা শামসুদ্দিন সাহেব আগে 5,000 টাকা দিয়েছেন, মা অসুস্থ, এখন আরো 2,000 টাকা দিবা, চিন্তা করবে তোনার কোথাও দেও তুমি দেন, আল্লাহ আব্বা অসুস্থ, আল্লাহ মা আসুন আসুন আলহামদুলিল্লাহ। দোয়া করতাম আল্লাহ তান আব্বা আমার হায়াতের মধ্যে বরকত দেখুয়া, বেমার দে শিফা দিয়া, সিহতে আফিয়ত দান করুক, জোরে করি হইয়া আমি। 8 নম্বর খেয়ে আসুন 1,000 কোটি খারাপ 2,000 হইয়ার না, নাম কিতা ভাই? সুনু মিয়া ভাই 1,000 টাকা। 9 নম্বর কোন মুসলমান ভাই আসো দেখি চাই? 9 নম্বর দিলে যায় না রে ভাই, টেকা আল্লাহর গরো দিলে কমে না, আল্লাহ এখন তাকি চাই খে দেরায় না, দিলে কমে না বাড়ে, আল্লাহ তোমার কোটি টাকার মালিক বানাই আনা দিয়ান। ও হিসাবের নাম কিতা? ও ভাই সৈয়দ মুস্তফা আহমদ ভাই মাশাআল্লাহ। 10 নম্বর কোন মর্দে মুজাহিদ আছেন ডাইন্দার তাকে হজন ও মুরব্বী সাহেব ভাইছো কিতা নাম ভাই? আলিমউদ্দিন সাহেব 1,000 টাকা। আল্লাহ সৎকারে কবুল করুক। আর খেওয়াসলে আমি দোয়া দিলাম, ইনো কিন্তু বহুত লম্বা বয়ান দিচ্ছি, প্রোগ্রামও 3 নম্বরটা হরিয়া ফোনের যন্ত্রণা হিনো 40 মিনিট হরিয়া আইসি। আব্দুল মালিক সাহেব 1,000 টাকা মাশাআল্লাহ ভাই 1,000 টাকা দিবা। 12 নম্বর খেয়ে আছে 1,000 কোটি। ও যুবক ভাই এখন লড়িস না, তোমার তান সাপুটে ওয়াজ করলাম কিন্তু এখন আবার 1 টাকা খেয়েও দিছ না, এটা কিন্তু ভালো নাই। হ্যাঁ, এখন যুবক ভাই না ডাইন্দার তাকিয়া বলে হুজুর আমি 1,000 কোটি খাতি মাসে দিব না ভাই, এখন ভারণ 1 সপ্তাহ বাদে দেই। ইউনুস আহমদ ভাই 1,000 টাকা। 12 নম্বর ভাইলাম। 13 নম্বর কোনো মুসলমান নাইনি, আল্লাহ জান ও মালো বরকত দিবা। আপনারা অ্যাড্রেস দিয়া যাইবা, কারণ পরবর্তীতে কিন্তু তালাশ করা লাগবো না, আপনারা ইচ্ছা হয়ে দিলে তো বেশ বেটা, আর যদি দেই না হুজুর হল দেওয়া লাগবো, এর লাগে অ্যাড্রেস আর ফোন নম্বর দিয়া যাইবা, বেশ সুবিধা হইব। আর খাওয়া আসেননি 13 নম্বর 1,000 টাকা। নাম কিতা ভাই? সাব্বির আহমদ সাহেব 1,000 টাকা। আল্লাহ ই সৎকারে কবুল করেন। এর উসিলে আমার বাইর চিন্তা মুদ্দার মাফ ফরিয়াদে দূরে করি হইয়া আমি। 14 নম্বর কোন মুসলমান আছে দেখি চাই? আল্লাহ আসতে নবীর বাগান খানো তাহাজ্জুদের সময় আল্লাহও নিচর আসমান হয়ে চাইতরা, বন্দা কিতা হড্ডায়, বন্দার খেলা নেলা দেখাত, ও যত বেটান ঘুমাইছেন এরা রেজাল্ট কিন্তু খারাপ হইব। ও নবিয়া নসিহত দুনিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজর ভরিয়া গিয়ে ঘুমাইও, দুনিয়া আখিরাত কামিয়াব হইব ইনশাআল্লাহ। 14 নম্বর খাওয়াছো 1,000 কোটি খা দিতায়। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইমরান আহমদ ভাই 1,000 টাকা। আল্লাহ সৎকারে কবুল করে। আসমান আলী ফঙ্কি সাহেব নগদ 1,000 টাকা। আল্লাহ সৎকারে কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাহফিলে আসো যত প্রিয় নবীর আশিকান, মুক্ত হসতে সদকা খয়রাত এই মাদ্রাসায় করো দান। হাসরে সুপারিশ করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফন্ড ভাইলাম 16 নম্বর কোন ভাই আছে 1,000 কোটি খাদি ভাই রাবা। আল্লাহ ওয়াস্তে নবীর বাগানে আমি দোয়া করে দিতাম তাহাজ্জুদের সময়। নবী যে ফরমায় মুসাফিরে দোয়া করলে খালি হাতে ঘুরাইয়া দেন না, আর সদকা লইয়া দোয়া করলে আল্লাহ কবুল করেন। 16 নম্বর আমার এই ভাইয়ের নাম কিতা?
জি এক উপায় না আপনি মোসাদ্দর আলী সাহ 1000 টাকা 17 নম্বর খেওয়াছড়ি ভাই 17 নম্বর তাজউদ্দিন সাহেব হরিপুর বাজার বাক্কা দূরই থেকে আইসই না আমার ভাই সিন্নি খাবাইছো নি পেট পড়াইয়া ও সিন্নি আছে নি আবু আলহামদুলিল্লাহ মোটামুটি খানি আছে দাতা কুশতে খোদা কুশ না নি তে আপনারা পয়লা খোদা কুশ করছেন বাদে দাতা কুশ সরিয়ে যাইবা কিন্তু ইনশাআল্লাহ হরিপুরের তাজউদ্দিন ভাই 1000 টাকা আবিদর করে দে ভাই জুনেদ আমো 4500 টাকা ই বেজুরা কি 500 গুণ ফুরাইতা আসলে ই বেজুরা নি 4500 টাকা আতো না খালি ও 500 কুফরানি দেন খানো তাই আপনার মাইকের আওয়াজ মনে ও আমার মাইকের আওয়াজ মনে হয় হুন্ত্রা আমার জুনেদ কিটা নাম জুনেদ আহমদ ভাই আমি তেরা না আমি সুদা সাইয়ার জন্য তো দিবার লাইন করতাম ও 5000 টাকা গুণ ফুরাইয়া দিবা ইনশাআল্লাহ আবিদ ভাই বনির জামাই জুনেদ আহমদ ভাই 4500 খুশি আমি 5000 দেখাইয়া দেখো 500 দিবা তাই ইনশাআল্লাহ 5000 টাকা আল্লাহ ইসব তারে কবুল করে কুয়া কথা মতান বাগনি সাজিদা আমেরিকা তাহন আচ্ছা তান লাগি দোয়া করা লাগি মা শৌকত আহমদ ভাই বাগনি সাজিদা বেগম আমেরিকার তখন 1000 টাকা আল্লাহ ইসব তারে কবুল করে কুয়া ও এখন খোঁজাইন 500 টাকা খেরোটাই নগদ আসেনি যদি তাকে হাত তুলো আর নাইলেও লেখা কুয়া আর তালেবা দুইজন উবাও বলতে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ 5 मिनट बैठने के लिए तकलीफ होता है क्या भाई सारी रात बैठा है 5 मिनट वेट करो यार যুবক হল 1000 না 500 টাকা খেয়ে পারবা সর্বপ্রথম দেখি আর তুলে চাই 500 টাকা নাম কি তা ভাই আমার ভাই 500 টাকা 2 নম্বর খেয়ে আসো আল্লাহ আস্তে নবী বাগান হলো 500 টাকা লাইটালা সাহেব 500 এরপরে এর নাম কি তা আপনার নাম কি চাই আব্দুল্লাহ 500 টাকা আব্দুল্লাহ 500 আর আজহার আলী সাহেব মাওলানা আপনার নগদ 500 আজহার আলী সাহেব 500 টাকা নগদ দিছে আল্লাহ ইসব তারে কবুল করে ও কুফিয়ালা ভাই নাম কি তা শাহিন আহমদ ভাই 500 টাকা আল্লাহ ইসব তারে কবুল করে আর খেয়ে আসো 4 নম্বরে 500 টাকা রাবা আল্লাহ আস্তে নবী বাগান হানো যাও চাই 4 নম্বরে জাভেদ আহমদ দাদাদির মাহফিরত লাগি কি জানো জাভেদ আহমদ ভাই দাদাদির মাহফিরত লাগি 1000 টাকা আল্লাহ ইসব তারে কবুল করে কোয়া এর উসিলা তান জিন্দা মুদার মাহফিয়া দে কোয়া কয়েস আহমদ 1000 টাকা মাশাআল্লাহ আল্লাহ 500 নি ও জুড়ে লেখাইবা না মানুষের দেওয়ার ক্যাপাসিটি থাকতো কয়েস আহমদ ভাই 1000 না 500 টাকা দেখো কোয়া কয়েস আহমদ ভাই 500 টাকা আর হ্যাঁ আছে ভাই আল্লাহ আস্তে নবী বাগান হানো 500 টাকা দিবা সুবহানাল্লাহ কি জানা সুহেল আহমদ ফ্রান্স প্রবাসী ফ্রান্স প্রবাসী সুহেল আহমদ ভাই 1000 টাকা তার বাড়িও আশপাশ নেই কমেন্ট আমার ওয়াজ নিয়ে কমেন্ট 1000 লেখাই দিলানি মগর দিবা দিলা আমার তো কমেন্ট রিপ্লাই দিতা ও আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ মাসুম আহমদ আর আব্বা নাই আম্মা আছে মাসুম আহমদর ভাই আব্বা নাই আম্মা আছে 1000 টাকা দিছো আল্লাহ ইসব তারে কবুল করে কোয়া ওর অফিসে কে লেখাইতা 500 টাকা হোক কে ফালা নুরুল ভাই 500 টাকা দিবেন নুরুল ভাই 500 টাকা আল্লাহ ইসব তারে কবুল করে কোয়া এর উসিলা তান জিন্দা মুদার মাফ করিয়া দে কোয়া আমার দোস্ত হল বুজুর্গ হল লম্বা সময় নিছি কি শেষ সময় আইয়া মাতিছি কিছু কোড়া কোড়া মা আমার উপর বুঝা হইল না বেদার হইল না আমার লাগি দোয়া করিও আমিও আপনার লাগি দোয়া করবো আল্লাহ আপনার আমার প্রত্যেকে বেশি বেশি করে দিনের আমল করার তৌফিক দেখা দূরে করে হয়ে আমি আর দূরে করে হোক আমি বাংলাদেশের জমিনে আমার কোনো আশাও নাই ও যে দারোবার দেখায়নি কত ফোন আর কত মেহনত ও লাস্টে মানে দোয়া কবুল হয়েছে ওয়াইস